স্টার্ট করলাম, এটা ব্যাকগ্রাউন্ডে চলুক। ওকে, তো তোমাদেরকে বলো তো, একটা লাস্ট মানে একটা কোয়েশ্চেন করতে দিয়েছিলাম না, ওই অ্যালিগেশন রিলেটেড একটা কোয়েশ্চেন। দুটো দিয়েছিলে। দুটো দিয়েছিলাম। আচ্ছা, কোয়েশ্চেন দুটো আগে আমাকে বলো কি কি কোয়েশ্চেন তোমাদেরকে করতে দিয়েছিলাম। 1 মিনিট, আমি একটুখানি একটু গুছিয়ে নি। কোয়েশ্চেনটা বলো তো, কোন কোয়েশ্চেনটা দিয়েছিলাম প্রথম? ওই তো একটা ছিল নমিস পারচেসড আ সার্টেন অ্যামাউন্ট অফ রাইস ইন আ সার্টেন প্রাইস, ই সোল্ড ওয়ান থার্ড এট 4% লস, আচ্ছা, 1 মিনিট। হাফ অফ দ্য রিমেনিং এট 10% প্রফিট। বলছি 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওই কোয়েশ্চেনটা করেছো। আর একটা কোনটা দিয়েছিলাম? একটা ছিল আচ্ছা, রাহুল সোল্ড 3 articles at equal SP, হুম, তারপরে সবার 10% লস, 3% প্রফিট, 20% লস রেসপেক্টিভলি। হুম, 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 Rupees হুম। 400 loss overall, find up of second article of CP. আচ্ছা, আচ্ছা, এই দুটো কোয়েশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে। ওকে, আচ্ছা, বলো ফার্স্ট কোয়েশ্চেনটার কি অ্যান্সার তোমাদের বেরিয়েছে, নমিশেরটা? দাদা আমি ট্রাই করেছি বাট আম কনফিডেন্ট নয় যে এটা। ঠিক আছে, বলো না কি হয়েছে। ট্রাই করার জন্যই তো দিয়েছিলাম। ওই যেটা মানে এলিগেশনের দিয়ে আমি করতে গিয়েছিলাম তো একটু ইয়ে হচ্ছিল, দেন হয়েছে আমি নর্মাল যদি মেথডে। ধরি, হ্যাঁ যদি যেটা করে তিনটে ব্যাগ যদি মানে যদি হয় রাইসের সিপি 300 টাকা যদি ধরি, তাহলে একটা ব্যাগে তো 100 টাকা, এখানে 4 টাকা লস, হুম, হুম, রিমেনিং হুম। 2 4 হাফ মানে এক, সেইখানে 10% প্রফিট, হুম, ওভার 14, মানে রিমেনিংটা যদি প্রফিট করতে যায় তাহলে 4% প্রফিট আমার অ্যান্সারে বেরিয়েছে, তারপরে বুঝতে পারছি না কি হবে। মানে প্রফিট অ্যামাউন্ট কত বেরিয়েছে? মানে আমাকে তো চেয়েছিলাম যে আচ্ছা, 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 রিকোয়ার্ড প্রফিট। আচ্ছা, তোমার তাহলে কত বেরিয়েছে বললে? পার্সেন্টেজ প্রফিটও চেয়েছে না, শুটটা হ্যাঁ, চেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, পার্সেন্টেজ প্রফিট কত এসছে তোমার? 4% হয়েছে আমার। আচ্ছা, তোমার 4% এসছে, ঠিক আছে, নো প্রবলেম, 4% এসছে। আচ্ছা, শ্রেয়াস করেছো এই কোশ্চেনটা? না দাদা, হয়নি, আমার করতে পারিনি। আচ্ছা, আচ্ছা, এটা তো ট্রাই করতে হতো, ট্রাই করার জন্যই দিয়েছিলাম। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আশা করছি কোশ্চেনটা তোমার খাতায় আছে নোট করা। হুম, হুম। ওকে, তো আমি তাহলে সলভটা করছি, হ্যাঁ। সলভটা তাহলে স্টার্ট করি, দেখে নাও সলভটা কিরকম করে কি হচ্ছে না হচ্ছে। হুম, দেখো, নমিশ কি করেছে, পারচেসড আ সার্টেন অ্যামাউন্ট অফ রাইস ইন সার্টেন প্রাইস, বাদ দাও, হি সোল্ড 1/3 এট 4% লস। তাহলে 1/3 পার্ট কি করেছে? 1/3 পার্টে ও 4% লস করেছে, খুব ভালো কথা। আচ্ছা, হাফ অফ দ্য রিমেনিং, এবার রিমেনিং কত? রিমেনিং তাহলে আসছে 2/3। রিমেনিং আসছে 2/3, এর মধ্যে আবার হাফ। এর হাফ মানে কত? 2/3 এর হাফ, 2/3 ইন্টু 1/2, অর্থাৎ 1/3ই দাঁড়ালো। এই 1/3 পার্টটা কি করেছে? এই 1/3 পার্টটা তোমার হচ্ছে 10% প্রফিটে বিক্রি করেছে, রাইট? 10% প্রফিটে ও বিক্রি করেছে। আর বাকি যে রিমেনিং, অর্থাৎ বাকি যে 1/3 পার্টটা, এইটা ওকে কত পার্সেন্টেজে বিক্রি করতে হবে সেটা ও জানতে চেয়েছে, যাতে করে কি হচ্ছে, ওভারঅল প্রফিট হচ্ছে কত, 10% বলেছে না? কত বলেছে ওভারঅল প্রফিট? ও, 10%। ওভারঅল প্রফিট বলেছে 10%। ওকে, ঠিক আছে, তো চলো আমরা একটু ট্রাই করি। আহা, 1 মিনিট, আমরা ট্রাই করছি কিরকম। পরের পেজে এলাম। তো দেখো, ফার্স্টে কি বলেছে, 1/3 পার্টে 4% লস আছে। 4% একটাতে লস আছে, তাহলে -4% করলাম, ভালো কথা। আরেকটা কি আছে ওর, আরেকটা তোমার আছে 4%, 10% প্রফিট আছে, তাই তো? একটাতে তোমার আছে 10% প্রফিট আছে, খুব ভালো কথা। এবার এই দুটো সেল করে ওভারঅল প্রফিট আমি ধরে নিচ্ছি X%, ধরতে পারি তো? আমি এই দুটো পার্টকে চিন্তা করছি, প্রথম তিনটে পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি, প্রথমে একটা 1/3 পার্ট হচ্ছে, তারপরে একটা 1/3 পার্ট হচ্ছে, এবং তারপরে লাস্টে আরেকটা 1/3 পার্ট হচ্ছে, যেটার ব্যাপারে আমি জানি না। এই লাস্টেরটার ব্যাপারে আমি জানি না। প্রথমটাতে হচ্ছে 4% লস খেয়েছে, পরেরটাতে 10% প্রফিট করেছে। এবার এই দুটো বিক্রি করে আমি যদি জিজ্ঞেস করি ওভারঅল প্রফিট কত হবে, সেটা নিশ্চয়ই বার করতে পারবো, হ্যাঁ কি না? পারা উচিত তো? হ্যাঁ। ওকে, তাহলে এবার বার করি, অ্যালিগেশন লাগাই, এটার মধ্যে অ্যালিগেশন করতে পারবো। এটা নেগেটিভ আছে, মানে অবভিয়াসলি এক্সটা বড়, তাহলে এক্স মাইনাস -4, অর্থাৎ এটা হবে x+4। আর এটা হবে এক্স এর থেকে বড়, মানে 10টা হবে এক্স এর থেকে বড়, তাহলে তাই জন্য 10 - x হওয়া উচিত।
বলো, এটাতে কারো ডাউট আছে নাকি? না। আর দুটোই ওয়ান থার্ড পার্ট, মানে আলটিমেটলি এটা 1:1 রেশিওতে ফলো করছে। তাহলে 10 - x = x+4, এটা কত হবে? 1:1 রেশিও হবে। তাহলে আমি বলতে পারি যে 10 - x হবে x+4, সিম্পল, সহজ ভাষায়। তাহলে x এর ভ্যালু কত হবে? কেউ বোধহয় রিমুভ হয়ে গেছিল নাকি? না, কেউ জয়েন করছে বোধহয়। কেউ বোধহয় জয়েন করছে। কে জয়েন করছে দেখেনি একটু। সানুরুবা জয়েন করছে। আচ্ছা, সানুরুবা জয়েন করেছে। সানুরুবা, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তুমি কি ওই গ্রামের বাড়ি থেকে ফিরে এসছো? মানে একটু লেট হলো আসতে, এসে ওই বাচ্চাকে খাইয়ে আর এই সবে মোবাইল ধরলাম। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি আজকে ক্লাসে এমনিতেও রেকর্ড করছি ব্যাকগ্রাউন্ডে, কারণ তনুশ্রী বোধহয় আজকে জয়েন করতে পারবে না, কিছু ইস্যু আছে বলছিল। তো রেকর্ড করে নিচ্ছি, তো দেখি যদি রেকর্ডিংটা ভালোভাবে হয়। তাহলে তোমাদের যদি কারোর কখনো এমার্জেন্সি ধরো ক্লাস মিস গেল, তাহলে ঠিক আছে, সুবিধা হবে এটা। ওকে, তো এটা আমরা আগের দিনের কোশ্চেনটার সলিউশন করছি। সানুরুবা, তুমি কি কোশ্চেনটা সলভ করেছিলে? একটু জানাবে আমাকে। ফার্স্ট কোশ্চেনটা সেই দিনই করে রেখে দিয়েছিলাম, তারপরে আর মানে দেখা হয়নি। আচ্ছা, ওই 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 নামিশ নামিশ পারচেস যে কোশ্চেনটা, ওটা করেছো? হ্যাঁ, প্রথমটা 1/3 যেটা ছিল। হ্যাঁ, ওটার অ্যান্সার কত এসেছে তোমার? আমাকে খাতা খুলতে হবে, আমি একটু খুলিনি দেখো, আর খাতা। একটু দেখে একটু অ্যান্সারটা বলো, একটু অ্যান্সারটা বলো। এটা অপূর্বর অ্যান্সার এসছে। এটা অপূর্বর অ্যান্সার এসছে 4%। আচ্ছা, সানুরুবা দেখি কি অ্যান্সার করেছে সানুরুবা। ভুল যেতে পারে মনে হচ্ছে এখন। আরে ঠিক আছে, নো প্রবলেম। দেখি, আমি তো দিয়েছিলাম চেষ্টা করার জন্য, ট্রাই করার জন্য। ঠিক ভুলটা পরের কথা। না স্যার, অ্যান্সার পর্যন্ত যায়নি, আমি ওই চেষ্টা করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে সলভ করছি এটা, তাহলে দেখে নাও। আহ একটু তাহলে তোমাকে এক্সপ্লেন করে দিই ব্যাপারটা কি হচ্ছে। কোয়েশ্চেনটা নিশ্চয়ই তুমি দেখেছো যে 1/3 পার্ট যেটা শুরুতে আছে, সেটা 4% লসে বিক্রি করেছে। আর যেটা রিমেনিং পার্ট, 1/3 যদি চলে যায়, তাহলে রিমেনিং কত? 2/3। টু থার্ডের অর্ধেকটা মানে হচ্ছে 1/3। 2/3 হাফ করলে 1/3 হচ্ছে। তাহলে সেই 1/3 হচ্ছে 10% প্রফিটে। আর 2/3 থেকে বাকি যেটা পড়ে থাকলো, মানে আরো 1/3, সেটা আবার লাস্টে কত পার্সেন্টেজে বিক্রি করব, যাতে করে তিনটে পার্টের ওপর টোটাল প্রফিট আমার 10% হয়। আর আমরা যেটা করছি, প্রথম যে 1/3 পার্ট, দেখো, এই যে 1/3 পার্ট, মানে তিনটে 1/3 পার্ট আছে। একটাতে 4% লস খাচ্ছে, একটাতে 10% প্রফিট খাচ্ছে, আর এইটাতে কত হচ্ছে সেটা আমরা জানি না। তো 4% লস আর 10% প্রফিট, এই দুটোকে আমি অ্যালিগেশন করে যদি বার করি, তাহলে এই দুটোর ওপর ওভারঅল প্রফিট কত পার্সেন্টেজ সেটা বার করতে পারবো নিশ্চয়ই। সেইটা আমরা বার করে নিচ্ছি। এবার ওটা ক্যালকুলেট করেছে এখানে এক্স ধরে। এবার সেই এক্স এর ভ্যালুটা কত আসছে, এখান থেকে এটা করলে 2x হবে। আর 10 থেকে 4 গেলে এটা হবে 6, তাহলে এটা কাটাকুটি হয়ে গেলে এক্স সমান আসছে 3%। হ্যাঁ, এখানে ওভারঅল প্রফিট কত আসছে? 3% আসছে। খুব ভালো কথা, রাইট? রাইট। ওকে, তো এবার এই যে 3% আমি পেলাম, পেলাম তো। আর এইখানে আমি জানি না কত পার্সেন্টেজ হবে, এটা আমি ধরে নিচ্ছি y পার্সেন্টেজ হতে পারে। y পার্সেন্টেজ হতে পারে। এবার 3% এখান থেকে কি পেলাম? আমি পজিটিভ ভ্যালু পেলাম অবভিয়াসলি। তো 3% এখানে কি হলো? প্রফিট হলো। আর y% এটা আমি কত প্রফিটে বিক্রি করব, যাতে করে আমি কি করতে পারি? ওভারঅলে কি বলেছে আমার? ওভারঅলে আমার দরকার হচ্ছে কত? 10% প্রফিট দরকার ওভারঅলে। তাই তো? ওভারঅলে আমার 10% প্রফিট দরকার। তাহলে এবার নেক্সট অ্যালিগেশন যেটা লাগাবো, সেটা কি করব? সেটা লাগাবো, আমি 3% প্রফিট পাচ্ছি এইদিকে, রিমেনিং পার্টটা ধরে নিচ্ছি y%-এর, ঠিক আছে? এই দুটোকে যখন ওভারঅল করছি, তখন আমার প্রফিট হচ্ছে কত? 10% প্রফিট হচ্ছে। খুব ভালো কথা। এবার এখানে দেখো 10 থেকে 3 মাইনাস যাচ্ছে, তো 10 থেকে 3 বাদ গেলে এটা হবে 7। আর যেহেতু এই সাইডটাতে যদি এটা বড় হয়েছে, তার মানে এই সাইডে ওয়াইটা বড় হবে, তাহলে এখানে y-10 হবে এটা, হ্যাঁ কি না বলো? হুম। আচ্ছা, এবার এই যে 3% পার্টটা, এটা কিসের ছিল? এটা ছিল দুটো 1/3 পার্টের কম্বিনেশন, অর্থাৎ এটা ছিল 2/3 পার্ট। আর এই y%টা লাস্ট 1/3 পার্টের উপর অ্যাপ্লিকেবল। অর্থাৎ রেশিওটা কেমন হবে? এটা 2/3 এর রেশিও, এটা 1/3 এর রেশিও, অর্থাৎ কাটাকুটি করলে এটা আলটিমেটলি কত হবে? 2:1 এর রেশিও আসা উচিত, হ্যাঁ কি না বলো? হ্যাঁ।
তাহলে এই হিসাবে যদি দেখি y মাইনাস 10/7 ইজ ইকাল টু হওয়া উচিত 2/1 সামথিং। তাহলে y মাইনাস 10 ইজ ইকাল টু কত আসছে, 7 দুগুণে 14, আর y হচ্ছে এদিকে 10টা এদিকে প্লাস হবে, এটা 24। তাহলে লাস্টেরটা 24% প্রফিটে আমাকে বিক্রি করতে হবে এবং 24%ই তোমার অ্যান্সার আসবে। অ্যালিগেশনের অ্যাপ্লিকেশনটা যেটা করলাম সেটা বলো বুঝলে নাকি। আমি বলেছিলাম আগের দিন যে 2 স্টেপ অ্যালিগেশন হবে। আমরা কি করলাম এখানে, একটু মানে ইনোভেটিভ স্টাইলে করলাম, যে 3টে পার্টে যেহেতু কাজ হচ্ছে 1/3 1/3 1/3 করে, তো আমরা কি করলাম, প্রথমে যে দুটো 1/3 পার্ট যেটার আমি লস জানি আর প্রফিট জানি, সেগুলোকে কম্বাইন করে দেখে নিলাম যে ওই দুটো পার্টের ওপর, ওই দুটো পার্টকে যদি ওভারঅল করি তাহলে দুটো পার্টের ওপর আমি ওভারঅল কত প্রফিট বা লস করছি, সেটা পেয়ে গেলাম 3%। এবার ওই দুটো পার্টের যে কম্বাইন্ড প্রফিটটা, সেটার সাথে অ্যালিগেশন করলাম রিমেনিং পার্টটা, যেটা আমি জানি না। এবার এখানে সেকেন্ড ধাপে কি হলো, দুটো পার্টের যে কম্বাইন্ড প্রফিট 3%, সেটার সঙ্গে যখন লাস্ট পার্ট এই y%টাকে যখন আমি অ্যালিগেশন করছি, তখন আমাকে বলাই আছে কোশ্চেনে যে ওভারঅল প্রফিট হবে 10%। তাই এখানে আমি 10% লিখলাম। কেন? কারণ এই দুটো অ্যালিগেশন করার মাধ্যমে কি হচ্ছে, টোটাল যে পার্টটা মানে টোটাল যে তোমার যে টোটাল কোয়ান্টিটি যেটা ছিল, টোটাল কোয়ান্টিটি আমার যেটা ছিল সেটাকে আমি কভার করে ফেলছি, হ্যাঁ কি না? টোটাল কোয়ান্টিটিটা কভার করে ফেলছি, তাই এখানে আমি টোটাল প্রফিট যেটা 10% সেটাকে রেখে অ্যালিগেশন করলাম, পেলাম এই দুটোর রেশিও। এবার এই বাঁ দিকের পার্টটাতে কে আছে, বাঁ দিকের পার্টটাতে এই যে দুটো 1/3 পার্ট আছে, দুটো 1/3 পার্টের কম্বিনেশন মানে এটা 2/3 হবে। আর ডান দিকের পার্টটাতে শুধুমাত্র লাস্ট যে পার্টটা, লাস্ট একটা 1/3 পার্ট আছে, সেটা চলে আসবে। দুটো রেশিও 2:1 আসছে, কম্বাইন করলে y তোমার 24% এখান থেকে অ্যান্সার আসছে। বলো সবাই বুঝলে নাকি, বলো এটা একবার। ওকে, তো এটা গেল পয়েন্ট। আচ্ছা, এবার আমরা যদি মনে করি যে আগের দিন যে প্রসেসটা শিখেছিলাম, যে টোটাল যেরকম ভাবে আমরা ধরছিলাম ব্যাগস ধরে, আমরা যদি সেইভাবে করি, তো তাহলে এটাও করতে পারি। দেখো আমি ধরে নিচ্ছি লেট 3 ব্যাগস, কারণ 1/3 করে করা হচ্ছে, 3 ব্যাগস অ্যাট 100 পার ব্যাগ। এরকম আমি ধরে নিচ্ছি। তাহলে টোটাল সিপি কত? তাহলে সিপি হচ্ছে আমার 3 ইন্টু 100, 300। মানে পার ব্যাগ যদি 100 করে যদি সিপি হয়, তাহলে 3টে ব্যাগের জন্য 300 হচ্ছে সিপি। ভালো কথা। আচ্ছা, প্রথমের 1/3 পার্ট মানে হচ্ছে একটা ব্যাগ, এতে হচ্ছে 4% লস খাচ্ছি, 4% আমি লস খাচ্ছি। লস অ্যামাউন্ট কত? তাহলে 4 টাকা লস, 100 টাকা, কারণ সিপি হচ্ছে 100, তাহলে 4 টাকা লস। নেক্সট যে 1/3 পার্ট, অর্থাৎ একটা ব্যাগ, এটাতে হচ্ছে আমি 10% প্রফিট খাচ্ছি। এটা এখানে আমি 10% প্রফিট করছি। 10% প্রফিট মানে এখানে 10 টাকা বাড়ছে, খুব ভালো কথা। লাস্টেরটা আমি কিছু জানি না, তো এখানে কি করছি, এখানেও আমি দেখে নিচ্ছি ওভারঅল কি হচ্ছে। ওভারঅল আমি কি পাচ্ছি, ওভারঅলে পাচ্ছি +10 -4 মানে +6 এর প্রফিট, রাইট? +6 এর প্রফিট পাচ্ছি। আচ্ছা, আর ওভারঅল প্রফিট আমার চাই কত? ওভারঅল প্রফিট গিভেন কত? ওভারঅল প্রফিট গিভেন হচ্ছে আমার 10%, মানে কত? এই 300 হচ্ছে ওভারঅল সিপি, তাহলে 300 10%, 300 10% আমার প্রফিট, তার মানে কত হিসেবে 30 টাকা প্রফিট হতে হবে, রাইট? তাই তো? Yes, দাদা, হ্যাঁ। 30 টাকা প্রফিট হতে হবে। তাহলে লাস্ট পার্টটা যেটা আছে, লাস্ট পার্ট, লাস্ট 1/3 পার্ট যেটা আছে, ওতে কত যাবে? এই দুটোর কম্বিনেশনে আমি 6 টাকা প্রফিট করলাম, ওভারঅলে আমার 30 টাকা প্রফিট দরকার, তাহলে লাস্ট পার্টে 30 - 6, অর্থাৎ 24 টাকার প্রফিট হতে হবে, হ্যাঁ কি না? ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 24 টাকা প্রফিট হতে হবে। আর লাস্ট পার্টের সিপি কত? সবকটারই সিপি আমি জানি 100 করে সিপি। তো 100 এর মধ্যে যদি 24 এর প্রফিট হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে আমার অটোমেটিক্যালি 24%। ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি কি করেছিলাম, আমি শেষটা ওভারঅল প্রফিটটা করেছিলাম 10 - 4 + x = 10 10 - 4, + x, মানে যেটা হয়েছিল, মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি করেছিলে 10 - 4, লাস্টেরটাকে x ধরেছো, প্লাস x ইজিক্যাল টু কত করেছিলে? 10। 10 করে দিয়েছিলাম, কিন্তু না ওইটা না না না, হ্যাঁ এখানেই তুমি ভুলটা করেছিলে, এটা 10 হবে না, এটা তোমার 30 হবে, এটা 30 হবে। সিপি 300 উপরই ওইখানে, ঠিক আছে। 3টে ব্যাগ আছে না,
তিনটে ব্যাগ আছে না, ওই জন্য। এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, তো নিশ্চয়ই দুটো দুটো প্রসেসেই বুঝতে পারলে। ব্যাগওয়ালা প্রসেসটা তো তোমাদের জানা কথাই, যেটা আগের দিন শিখেছো। বাট এটাকে অ্যালিগেশন লাগিয়েও কি করে করা যায় সেটাও কিন্তু আমরা দেখে নিলাম, রাইট? ওকে, তাহলে এগোচ্ছি, নেক্সট কোশ্চেনটা সলভ করছি। বলা হয়েছে, নেক্সট কোশ্চেনটা তোমরা একটু হাতের কাছে রাখবে। বলা হয়েছে যে রাহুল সোল্ড 3 আর্টিকেলস অ্যাট ইকুয়াল এসপি। ওকে, আচ্ছা, হি সাফার্স 10% লস, 20% প্রফিট, 25% লস কনজিকিউটিভলি। খুব ভালো কথা। আচ্ছা, বলা হয়েছে ইফ হি ইনকার্স ₹400 লস ইন ওভারঅল, হোয়াট ইজ দ্য সিপি অফ সেকেন্ড আর্টিকেল? ওকে, ভালো কথা। তাহলে এটা কি দশমিক অ্যান্সার হবে? এটা দশমিক অ্যান্সার? করেছি কিন্তু ডাউটফুল আছে। দেখছি। না, এটা দশমিকে অ্যান্সার হবে না। দেখো সলভ করি, সিম্পল ব্যাপার। প্রথমটা কত বলেছে? প্রথমটা বলেছে আমার 10% লস, ঠিক আছে, 10% লস, তার মানে কত? 1/10 এর ফ্র্যাকশন, রাইট? তাহলে সিপি যদি 10 টাকা হয়, এসপি কত? এসপি আমার হচ্ছে 9 টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট আমার আছে কত? ইকুয়াল এসপি বলেছে না? এই, ভালো করে বোঝো। তিনটে আর্টিকেলকে ইকুয়াল এসপি তে সেল করেছে, মানে তিনটে আর্টিকেলের এসপি সমান হবে। আর যদি তিনটে এসপি যদি আমি 100 ধরি, তারপর যদি ওটার উপর ইয়ে করি, যদি 10% লস করি, যদি আমি সেই মানে হ্যাঁ এসপি হ্যাঁ, করতে পারো, ডেফিনেটলি করতে পারো, কিন্তু ওতে করে তোমার হচ্ছে জটিলতাটা বাড়বে। কারণ এসপিটাকে যদি 100 ধরো, তাহলে 10% লস, মানে এটা হচ্ছে 90-র ভ্যালু, তাহলে 100-র ভ্যালু কত? এটা তাহলে সিপি হয়ে যাচ্ছে ওর, হ্যাঁ কি না? না, তাহলে ওই এসপি যদি 100 হয়, ফার্স্টেরটা সিপি 110 হবে। আহ, এখানেই তো এবার তো ভুল সহজ করেছে, তো। এখানেই তো ভুল করেছে ছেলেটা। ছেলেটা মানেটা এখনো বুঝতে পারছে না। 10% লস, ঠিক আছে, অর্থাৎ সিপির ওপর 10% লস, রাইট? তুমি এসপিটাকে বলছো আমি ধরে নিয়েছি 100, আর সিপিটাকে বানাচ্ছো 110, তাই তো? তাহলে কি, তাহলে তাহলে এবার সিনারিওটা ভালো করে দেখো। তাহলে 110 টাকা সিপিতে তোমার 10 টাকা লস হচ্ছে। এবারে পার্সেন্টেজটা বার করো তো। 110 টাকা সিপিতে 10 টাকা লস হচ্ছে, তাহলে 100-তে কত? তো এটা তো 1 বাই, এটা এটা কত হয়? এটা 9.09% হয়ে গেল। হুম, হুম, হুম। এইটাই বলতে চাইছি, এটা ডিফারেন্স, এটা হবে না। হ্যাঁ, একটু 10% 10% লসে তুমি যদি এসপিটাকে 100 ধরো, ধরতেই পারো, তাহলে কি 10% লস মানে 10 টাকা সিপি হলে 9 টাকা হয় এসপি, রাইট? তাহলে 9 এর ভ্যালু হবে 100, আর তাহলে 10 এর ভ্যালু কত? এইটা হয়ে যাবে তখন তোমার সিপি। যদি এসপিটাকে 100 ধরো, তাহলে সিপিটা তোমার এইটা হবে, বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এবার দেখো কি করে করব। চলো, এবার প্রথমটা পেলাম এরকম করে, ভালো কথা। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে 20% আমার এখানে আসছে প্রফিট। ওকে, হোক। 20% মানে কত? 1/5 হয়, পজিটিভ সাইড হবে। সিপি তখন কত? আর বারবার করে লিখছি না, তলে তলে লিখছি। সিপি হবে 5 আর এসপি হবে 6, খুব ভালো কথা। থার্ড আর্টিকেলে কি বলেছে? 3 নম্বর আর্টিকেল, 3 নম্বর আর্টিকেলে বলেছে আবার 25% হচ্ছে লস। 25% লস মানে হচ্ছে 1/4 এর ফ্র্যাকশন। 4 টাকা সিপি হলে 3 টাকা হবে এসপি। এইটা গেল আমার ওভারঅল গল্প। ওকে, এবার আমাকে কি করতে হবে? এসপিটাকে করতে হবে সমান, রাইট? এসপিটাকে করতে হবে সমান। কি করে করব? সিম্পল রেশিও ব্যাপার। দিয়েছে। না, রেশিও নেব না। এই তিনটে এসপি কে আমাকে সমান করতে হবে, তাহলে হ্যাঁ, গুণ এদের করতে হবে একটা কমন মাল্টিপল দিয়ে। এক্স্যাক্টলি কমন মাল্টিপল দিয়ে গুণ করে দেবো। আমি যদি দেখো এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা এসপি হবে 18। এটাকে যদি 3 দিয়ে গুণ করি, এটারও এসপি হবে 18। এটাকে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে এটারও এসপি হবে 18। এবার একদিকে গুণ করলে তো হবে না, এর সঙ্গে এদের সিপি গুলোকেও 2 দিয়ে মাল্টিপল করো, এখানে 3 দিয়ে মাল্টিপল করো, এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে কত আসছে? এটা 20 আসছে, এটা 15 আসছে, এটা 24 আসছে। এবার দুই দিকে কেন গুণ করলাম? সিপি আর এসপির বেসিক্যালি এগুলো কি 10:9, এগুলো তো রেশিও। তো রেশিওর একটা সাইডে তুমি যদি 2 মাল্টিপল করো, তাহলে আরেকটা সাইডেও তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? হ্যাঁ কি না? ওকে, এবার বলেছে হোয়াট ইজ দ্য সিপি অফ, আচ্ছা, বলেছে হি ইনকার্স 400 লস।
তো ও কত করেছে, 400 টাকা লস করেছে। তাহলে টোটাল এসপি কত, টোটাল এসপি যদি টোটালটা এখান থেকে দেখি, টোটাল এসপি কত, 3 18 54 আর এখানে কত আসছে তোমার, 24 আর 20 44, 54 আসছে 59 আসছে। তাহলে ডিফারেন্স কত এখানে, 5 লস হচ্ছে, ভালো কথা। আর অ্যাকচুয়াল লস কত, অ্যাকচুয়াল লস হচ্ছে 400। তাহলে 5 ভ্যালু যদি 400 হয়, আমাকে জিজ্ঞেস করেছে কি সিপি অফ সেকেন্ড আর্টিকেল, তাহলে সিপি অফ সেকেন্ড আর্টিকেল কত পেলাম, এখান থেকে 15 দাঁড়াচ্ছে। তাহলে 15 ভ্যালু কত করে দাও, 5 3 15, তাহলে 3 4 1200 হয়ে গেল অ্যান্সার। বুঝে গেল? এটা ভালো করে দেখো জিনিসটা, জিনিসটা কিন্তু জটিল কিছু নয়, কিন্তু প্রসেসটা বুঝতে হবে। হ্যাঁ স্যার, ডান ডান। এই টাইপের অঙ্কটা হয়েছিল, বাট আমিও একটু করতে গিয়ে একটু ভুল করে দিই। হ্যাঁ, তুমি ওই 10% লসের জায়গাটা একটুখানি সিলি মিস্টেক করে দিয়েছো। এটা 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 আমি তো আগেই করেছিলাম, প্রথমে করেছিলাম 10% লস, এইভাবেই করেছিলাম, সব এসেও গেছিল। তারপরে ভাবলাম যে আবার ওইভাবে করে দেখি তো একবার। আচ্ছা, না না না, এটা 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 10% লস, সিপি 10 9 এইভাবেই করেছিলাম সব। এইভাবেই হবে ওটা। এবার এসপি গুলো বলেছে 3টে আর্টিকেলের এসপি সমান, তার জন্য কি করলাম, কমন মাল্টিপল দিয়ে গুণ করে এসপি গুলোকে আমি সমান করে দিলাম, হয়ে গেল। এবার পার্সেন্টেজে এই টাইপের অঙ্ক আছে, মানে করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজে এক্স্যাক্টলি এরকম টাইপের কোশ্চেন আছে, মিথ্যা কথা বলবো না, এরকম টাইপের কোশ্চেন সত্যি আছে। ওকে, তাহলে আশা করছি এটা দুটো কমপ্লিট হলো, তোমরা বুঝতে পারলে আশা করছি। ওকে, এবার তাহলে আজকে আমরা নতুন টপিকে ঢুকি। দেখি পার্সেন্টেজের আমাদের আর কি কি বাকি, মানে পার্সেন্টেজ না, এটা প্রফিট লস চলছে, প্রফিট লসের আমাদের আর কি কি বাকি আছে একটু দেখে নেব। কিছু নতুন টাইপের কোশ্চেন আছে সেগুলোও করব, দিয়ে পার্সেন্টেজ এই প্রফিট লস আজকে আমরা পুরোপুরি শেষ করে দেবো। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো, একটা পয়েন্ট, একটা নোট বলে এটা তোমরা রাখতে পারো নলেজে। আচ্ছা, যখন when a shopkeeper, হ্যাঁ, when a shopkeeper sold sells two articles, হ্যাঁ, sells two articles at equal SP, at equal SP, okay, and he earns X% profit, X% profit on first, X% profit on first, and X% loss on second, X% loss on second, ঠিক আছে। তাহলে যদি এরকম কেস হয় তাহলে করে কি হবে, এটা একটা মানে জানা ব্যাপার, মানে এটা জেনে রাখো, দেন ওভারঅলে ও কিন্তু লস করবে, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, দুটো আর্টিকেলকে যখন ইকুয়াল এসপি তে সেল করবে, মানে এসপিটা সমান থাকবে, এবং যদি বলা থাকে যে প্রথমটাতে যে পার্সেন্টেজ প্রফিট করছে, দ্বিতীয়টাতে সেই পার্সেন্টেজও লস হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ প্রফিট এন্ড পার্সেন্টেজ অফ লস, তার যে ভ্যালুটা সমান সমান থাকছে। তো এরকম কন্ডিশন যদি তৈরি হয়, তাহলে অলওয়েজ ওভারঅল লস, ওভারঅল প্রফিট লসের যে সিনারিও, সেখানে কিন্তু ও লস করবে, ওভারঅলে লস হবে, ঠিক আছে, ওভারঅল লস। আর লস পার্সেন্টেজ কত হবে, লস পার্সেন্টেজ হবে এখান থেকে, তার একটা ফর্মুলা আছে, এক্স স্কোয়ার বাই 100%। এটা হচ্ছে ওর একটা ছোট ফর্মুলা, ঠিক আছে, এটা একটা কমন কন্ডিশন, তার ভিত্তিতে আমি দিলাম, ঠিক আছে। মানে ধরো যদি একটা কোয়েশ্চেন সেট করি আমরা, যে সাপোজ 150 টাকা, 150 টাকা এসপিতে দুটো আর্টিকেলকে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। একটাতে দেখা যাচ্ছে ফার্স্টে দেখা যাচ্ছে ওর সাপোজ কি বলি, ফার্স্টে দেখা যাচ্ছে 5% ওর প্রফিট হচ্ছে, 5% প্রফিট হচ্ছে, আর সেকেন্ডে ওর দেখা যাচ্ছে 5% ওর লস হচ্ছে। তাহলে হচ্ছে ওভারঅল আমাকে বার করতে বলেছে কত হবে, ওভারঅল প্রফিট বা লস কত হবে, এরকম ধরো তোমাকে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, ঠিক আছে, ওভারঅল প্রফিট বা লস কত, এরকম একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো নর্মালি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে, ফার্স্টে 5% প্রফিট, মানে 5% মানে 1/20, তাই তো, অর্থাৎ সিপি যদি আমার 20 টাকা হয়, এসপি কত হবে, এসপি হবে আমার এখানে 21 টাকা, হ্যাঁ কি না। আর সেকেন্ডেরটাতে
1/20 নেগেটিভ, তার মানে সিপি যদি আমার 20 টাকা হয়, এসপি হবে আমার এখান থেকে 19 টাকা, তাই তো? এটাই হওয়া উচিত, হ্যাঁ কি না? আচ্ছা, এবার আমাকে একটা ঘটনা বলেছে যে যখন বলেছে ইকুয়াল এসপি 150 টাকা এসপি তে যখন বিক্রি করছে, তখন আমি একটা ঘটনা ঘটাতে পারি, এগুলোকে কমন মাল্টিপল দিয়ে গুণ করে দিই। এটাকে 19 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 21 দিয়ে গুণ করলাম, ভালো কথা। তাহলে এটা 21 আর এটা হলো 19, তাহলে টোটাল সিপি কত? টোটাল সিপি হবে 20 ইন্টু এই 21 আর 19 কে যোগ করছি 40, অর্থাৎ 800। টোটাল সিপি হলো 800। টোটাল এসপি কত হবে? টোটাল এসপি হবে তোমার এখান থেকে 2 ইন্টু 19 ইন্টু 21, এটাই হবে, দুটোই সমান সমান যোগ হচ্ছে। আচ্ছা, এবার যদি বার করতে চাই, তাহলে আমি এখান থেকে প্রফিট লসের পার্সেন্টেজ বার করতে পারবো, সিম্পল। সিপি জানি 800, আর এখানে 2 ইন্টু 19 ইন্টু 21 আছে, এটাও জানি, চলো কাটি। এখানে হলো কত? 400 আসলো। আর এখানে কত আসবে? এটা এটা যদি ক্যালকুলেট করি, 19 একে 19 হাতে 1, 19 দুগুণ 38 থেকে 39, তাহলে 399, অর্থাৎ 400:399। তাহলে দেখো, দেখতে পাচ্ছ এখানে 1 ইউনিট লস করলাম, হ্যাঁ কি না? অর্থাৎ লস পার্সেন্টেজ কত আসছে? 400-র মধ্যে আমি 1 লস করলাম, তাহলে 100-তে আমি কত লস করব? শূন্য শূন্য কাটছি, 1/4 মানে 0.25% আমি এখান থেকে লস করব, রাইট? এটা বেরোচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ। বেরোচ্ছে। আর তোমরা এখানেও নিশ্চয়ই এটাও খেয়াল করলে যে এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকলে, এই যে কথাটা বলেছে সোলস এট ইকুয়াল এসপি, এখানে এই যদি এসপির ভ্যালু বলাও থাকে, যেমন আমি এখানে বললাম 150 টাকা এসপি তে বিক্রি করছে, তো এই ভ্যালুটার কিন্তু কোনো কাজ নেই, ভ্যালুটাকে ইউজ না করেই কিন্তু আমরা কাজ করে ফেলছি। ওকে, এবার এটা আমরা বেরোলো ক্যালকুলেট করে নর্মালি বার করলাম যে 0.25% লস আসছে। এবার আমরা যে ফর্মুলাটা এখনই করলাম, সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখি কি হবে। ফর্মুলা কি বলছে যে যে যদি ইকুয়াল পার্সেন্টেজ অফ প্রফিট এন্ড লস, এখানে কত? 5% করে হচ্ছে, তাহলে আমরা কি বলেছি? এক্স স্কোয়ার, মানে এটা কত হবে? 5 স্কোয়ার বাই 100, এই পার্সেন্টেজ। 5 স্কোয়ার মানে কত? 5 5 25, 25 বাই 100, তার মানে 25 4 100, অর্থাৎ 1/4 পার্সেন্টেজ। এবার 1/4 পার্সেন্টেজ মানেই কত? কি 1/4 মানেই তো 0.25, হ্যাঁ কি না? 0.25%। তো নিশ্চয়ই তোমাদের এটা ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে অসুবিধা হবে না আর। যে এরকম টাইপের যদি কন্ডিশন দেওয়া থাকে, তাহলে এত ক্যালকুলেশন না করে আমরা যদি এটা মাথায় রাখি, এই ছোট্ট জিনিসটা, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবো। সোজা প্রফিট লসের যে পার্সেন্টেজ, সেটা স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করলে যে পার্সেন্টেজ বেরোবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ওকে, চলো তাহলে এগোনো যাক ফার্দার। ওকে, আচ্ছা, এরপরে উম, দেখি আর কোন টাইপ এখান থেকে করানো যেতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটা যদি কোশ্চেন দিই, আগের কোশ্চেনটার উপর বেস করে, মানে আজকে যেটা হোমওয়ার্ক আমরা ডিসকাস করলাম, ওই যেটা 2 পার্টে অ্যালিগেশন করলাম, তার টাইপের উপর বেস করে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা একটা হোমওয়ার্ক হিসেবে তোমরা ট্রাই করবে অবশ্যই, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো প্লিজ সবাই কিন্তু ট্রাই করো। হ্যাঁ, একটা কোশ্চেন দিচ্ছি যে আলোক পারচেসড 37 কেজি হুইট, 37 কেজি হুইট at 9.5 কেজি at rupees 9.50 পার কেজি, ঠিক আছে? এটা আমার এখান থেকে হলো, ভালো কথা। নেক্সট বলা হচ্ছে হি সোল্ড 40% part at 7% loss, 7% loss, and 33.33% of remaining at
13% প্রফিট। ওকে, তাহলে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য গেইন পার্সেন্টেজ earned by Alok on remaining quantity to earn 3% profit overall। বোঝা গেল কোশ্চেনটা? তো 37 কেজি উইট কিনেছে অ্যাট ₹9.50 পার কেজি, ও 40% পার্ট কি করেছে, 7% লসে বিক্রি করেছে। রিমেনিং এর মধ্যে থেকে 33.33% পার্ট কি করেছে, 13% প্রফিটে বিক্রি করেছে। তাহলে ক্যালকুলেট দ্য গেইন পার্সেন্টেজ আর্নড বাই আলোক অন দ্য রিমেনিং কোয়ান্টিটি, মানে বাকি যে রিমেনিংটা সেখানে কতটা পার্সেন্টেজ ও প্রফিট করেছে, যাতে করে ওর ওভারঅল প্রফিট হয় 3%। ঠিক আছে, 3% প্রফিটও করতে পারে। এবার করো, এটা আশা করছি পারবে। একই রকম টাইপের কোশ্চেন, হ্যাঁ কি না? করবো কি? এখন করো না, এখন করো না, বাড়িতে ঠান্ডা মাথায় হোম হোম টাস্ক হিসেবে করবে, এটা একটা হোমওয়ার্ক অ্যাক্টিভিটি হিসেবে এটাকে রাখো। হুম, এটা নোট করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা একটা নতুন টপিকে আজকে ঢুকবো, ভালো টপিক। ওকে, এগোই তাহলে। ওকে, এগোচ্ছি। দাদা, হ্যাঁ, বাকি থাকছে 60%, তার 33.3%, মানে ওটা 3%, ঠিক আছে। বুঝতে পেরেছো? বাকি হচ্ছে যদি 60 থাকে, তার এক 3%, মানে 20, মানে হুম আবার তার 40, মানে বাকি থেকে গেল। হুম, এক্স্যাক্টলি ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো। ঠিক আছে, এগোচ্ছি তাহলে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিসঅনেস্ট শপকিপারের ওপর করব। টপিকের নাম হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার। তোমরা এরকম টাইপের কোশ্চেন দেখবে, শুনে থাকবে, যেগুলো থাকে যে একজন ডিসঅনেস্ট শপকিপার কি করেছে, ও মানে যেটা কেনা দাম, সেই কেনা দামেই ও হচ্ছে প্রোডাক্ট গুলোকে বিক্রি করে, কিন্তু কি করে ও হুহ, ওজনে কারচুপি করে। মানে দেখাচ্ছে 1 কেজির বাটখারা, কিন্তু অ্যাকচুয়ালি 1 কেজির জায়গায় ওটা কিন্তু 900 গ্রামের বাটখারা আছে। মানে 900 গ্রামের বাটখারাটার উপর 1 কেজি লিখে রেখে ও কাস্টমারকে বোকা বানাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, 1 কেজির দাম নিচ্ছে, কিন্তু পরিমাণ দিচ্ছে 900 গ্রাম। বোঝা গেল ব্যাপারটা? এরকম কেস নিশ্চয়ই তোমরা, এরকম টাইপের কোয়েশ্চেন তোমরা শুনে থাকবে, এরকম হয়ে থাকে। হুম, তো একটা এক্সাম্পল দিচ্ছি একটা কোয়েশ্চেনে, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। বলা হচ্ছে কেউ ডিসকানেক্টেড হয়ে গেছিল, আবার জয়েন করলো। ঠিক আছে, অসুবিধা নেই, আজকে তো ক্লাসটা রেকর্ড করছি, তো মাঝখানে ইন্টারাপশন হলেও সেগুলো দেখে নিতে পারবে। আর ডিসঅনেস্ট ডিলার, ও আচ্ছা 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 আচ্ছা, ফুল স্ক্রিন করে নেবে, তাহলে এক্সিটে হাত পড়বে না চট করে। আর ভুল করে হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। সরি।
কি বলেছে? আ ডিসঅনেস্ট ডিলার সেলস হিজ গুডস এট সিপি, মানে যে দামে কেনে সেই দামেই বেচে, কিন্তু বাট ইউজেস আ ওয়েট অফ 900 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি ওয়েট, মানে 1 কেজি ওজনের জায়গায় ও 900 গ্রামের বাটখারা ইউজ করে। এবার এখানে ঘটনাটা কিরকম ঘটে, মানে ধরো তুমি গেছো 1 কেজি চিনি কিনতে। এবার শপকিপার হয়তো তোমাকে বলছে, দেখুন আমি 50 টাকা কেজি দরে চিনি বিক্রি করছি, 50 টাকাতেই আমার কেনা, আমি 50 টাকাতেই আপনাকে বিক্রি করছি। তুমি দেখছো যে হ্যাঁ ঠিকই আছে, চলো যা করছে করছে, আমার দেখে গিলাম। এবার অনেকে ভাববে যে বাহ, কেনা দামে বিক্রি করছে, তাহলে আমরা লাভবান হচ্ছি। হুম, অনেকে এটাও ভাবতে পারে, এ বাবা কেনা দামে যদি বিক্রি করে তাহলে ওর প্রফিট কি থাকলো। এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবতে পারে। এবার ও বেচারি তলায় তলায় কি করছে, ও দেখাচ্ছে ও একটা এমন বাটখারা ইউজ করছে যে বাটখারাটা লেখা আছে 1 কেজি, কিন্তু যদি বাটখারাটার ওজন ভালো করে চেক করা হয় তাহলে দেখা যাবে ওটা অ্যাকচুয়ালি 900 গ্রামের বাটখারা। 900 গ্রামের বাটখারা বানিয়েছে একটা লোহার দোকান থেকে, আর দিয়ে ওটাতে লিখে রেখেছে 1 কেজি। তো তুমি 1 কেজি চিনি চাইছো, ভালো কথা, তুমি 50 টাকা দামও দিচ্ছ 1 কেজি হিসাবে, বাজার দর হিসাবে, কিন্তু তুমি বুঝতেও পারলে না, তোমাকে কিন্তু ও দেখালো 1 কেজি চিনি দিলাম, কিন্তু বুঝতেও পারলে না ওটা কিন্তু আসলে 900 গ্রাম চিনি পেলে। তো ওজনে দাড়ি মারা যেটাকে বলে। হুম। তো সেরকম হচ্ছে ব্যাপার, বোঝা গেল? তো এটা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপারের কেস। তো ডিসঅনেস্ট শপকিপার, এবার তাহলে এই সিচুয়েশনে আমরা সিপিএসপি তো কিছুই বুঝতে পারছি না, কারণ যে দামে কেনে সে দামে বিক্রি করে, আবার এখানে কিছু বলাও নেই। তাহলে আমি কি করে বার করবো যে কত পার্সেন্টেজ প্রফিট করলে কত পার্সেন্টেজ লস করলে, আমি কি করে বার করবো? এখানে সে ওই 1000 গ্রামের দাম বার করে নিতে হবে। হ্যাঁ, সেটারও তো আমি দাম জানি না যে 1000 গ্রামের দাম কত হবে, দামটা তো বার করতে পারবো না। দেখো, নোট বলে একটা জিনিস দিচ্ছি, এটা ভালো করে খেয়াল রাখো, হ্যাঁ। এরকম কেসে কি বলা হচ্ছে, দ্য রং ওয়েট, the wrong weight used by the wrong weight used by the dealer, used by the dealer becomes the CP, becomes the CP, and actual weight becomes SP। অর্থাৎ কি বললাম, যেটা হচ্ছে ফল্টি ওয়েট, অর্থাৎ কি করছে, দ্য রং ওয়েট ইউজড বাই দ্য ডিলার বিকাম সিপি, অর্থাৎ ও 900 গ্রামের ওজন ইউজ করছে যেটা রং ওয়েট, এই 900টা হয়ে যাবে ওর সিপি। এই 900টা হবে সিপি, আর এসপি কোনটা হবে? এসপি হবে তোমার এখান থেকে এই 1 কেজি ওয়েট যেটা, অর্থাৎ 1000 গ্রাম করে দেবো, এটা হয়ে যাবে আমার এসপি। বোঝা গেল? এইটা হবে আমার এখানে হিসাব। কারণ কি, এটা কারণটাও বুঝবো আমরা, এই ঘটনাটা কেন ঘটছে তার কারণ। আমার 1 মিনিট। হুম, আমার 900 গ্রামের বাটখারা দিয়ে আমি ওজন করছি, অর্থাৎ পরিমাণ কত দিচ্ছি আমি চিনি, 900 গ্রাম চিনি আমি কাস্টমারকে দিচ্ছি। বাট কাস্টমার ভাবছে কোন ওটা কি আছে, ভাবছে কত, ভাবছে আছে ওটা 1 কেজি চিনি আছে। কাস্টমারের থেকে তাহলে 900 গ্রামের চিনি আমি অ্যাকচুয়ালি কাস্টমারকে দিচ্ছি, তাহলে আমার যে সিপি, কত টাকার, মানে কত টাকার ক্রয় মূল্য আমার গেল, 900 গ্রাম চিনির যে ক্রয় মূল্য সেটা আমার গেল, কিন্তু আমি পাচ্ছি কত, কাস্টমার থেকে দাম কত নিচ্ছি, এসপি হিসেবে আমি কত দাম নিচ্ছি, আমি কিন্তু 1000 গ্রামের দাম কিন্তু কাস্টমার থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ কি না? ভালো করে বুঝবে এই জিনিসটা। আমি তো আসলে দিচ্ছি 900 গ্রাম চিনি, তো 900 গ্রাম চিনি দেওয়া মানে আমি যে দামটা আমার পকেট থেকে গেল, 900 গ্রাম চিনি কেনার জন্য যে দামটা আমি ইউজ করেছিলাম সেটাই আমার ক্রয় মূল্য হলো। হ্যাঁ কি না? সেটা গেল। কিন্তু কাস্টমারকে এই দাড়ি, ওজন দাড়ির ঘাপলাবাজির জন্য কি হচ্ছে, কাস্টমারের থেকে আমি ছলচাতুরি করে 1 কেজি চিনির দাম পেয়ে যাচ্ছি। অর্থাৎ 900 গ্রাম চিনির সিপি গেল, কিন্তু এসপি হয়ে যখন ঘুরে আসছে আমার কাছে ওটা, তখন আমার কাছে কিন্তু 1000 গ্রাম অথবা 1 কেজির দাম ঘুরে আসছে। তো এইটাই আমার প্রফিট, এই যে মাঝখানে 100 গ্রামের যে প্রফিট সেটাই হচ্ছে আমার প্রফিট। এবার তোমরা বলবে যে আচ্ছা দাদা সেসব তো বুঝলাম, এটা তো ওজনটা বেরোলো, কিন্তু আমাকে তো প্রফিট পার্সেন্টেজ বলেছে, তার জন্য তো আমার দাম দরকার, হ্যাঁ কি না বলো?
আমার তো দাম দরকার, যে 900 গ্রামের দাম কত, 1000 গ্রামের তাহলে দাম কত, আমার তো দামটা দরকার, হ্যাঁ কি না? এখানেই হচ্ছে টুইস্ট, আহা! হ্যাঁ, এখানেই তো হ- এখানে এখানে তো এখানে দাম তো দরকার, তো এখানে হচ্ছে টুইস্ট, এখানে হচ্ছে মজা, যে আমাকে বার করতে বলেছে গেন পার্সেন্টেজ। এইখানে আমি যদি 900 গ্রামের যে সিপি, 1000 গ্রামের যে এসপি, মানে এটা তো অ্যাকচুয়ালি কি ওয়েট, ওজনের রেশিও, তাই কি না? এইটার রেশিও নিয়েও আমি যদি ক্যালকুলেট করি, তাতেও আমি প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো। নট নেসেসারি যে ওর দামটা আমাকে প্রেজেন্ট থাকতে হবে। বোঝা গেল? তাহলে কত হবে জিনিসটা, রেশিও করলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এখান থেকে, তাহলে 9:10 হচ্ছে। তাহলে এখানে আমার 1 টাকার প্রফিট হচ্ছে, রাইট? মানে 9-এর মধ্যে আমার 1 ইউনিটের প্রফিট হচ্ছে। তাহলে ইন্টু 100, 100-তে কত হচ্ছে? তো 1/9-এর ফ্র্যাকশন মানে আমরা সকলেই জানি এটা কত ভ্যালু হয়, 11.11%, হ্যাঁ কি না? এটা হয়, এটা হচ্ছে কেস। এইটা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপারের এক্সাম্পল। বোঝা গেল? যে যেটা ফল্টি ওয়েট ইউজ করা হবে, সেইটাই হচ্ছে আমাদের কি হবে, আমরা ওটাকে ধরে নেব যে মানে ওটা আমাদের সিপি হবে। আচ্ছা, এরকম আরেকটা কোশ্চেন আমরা করি, তাহলে এক্সাম্পলটা আরো ক্লিয়ার হবে। বলা হচ্ছে, ধরো একটা ডিসঅনেস্ট শপকিপার, একটা ডিসঅনেস্ট শপকিপার সেলস অ্যাট, ছোট করে লিখছি, হ্যাঁ, সেলস অ্যাট 20% প্রফিট। এবার দেখাচ্ছে আমি প্রফিট করছি 20% প্রফিট, বাট কি করেছে, বাট uses a weight, uses a weight which is 20% less, 20% less, অর্থাৎ যে বাটখারাটা ইউজ করছে তার অ্যাকচুয়াল ওজন 20% কম আছে। ভালো কথা। তাহলে বলেছে কত, ফাইন্ড প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। ভালো কথা, এটা আমাকে বার করতে বলেছে। চলো এবার আমি যদি ভালো করে দেখি, ভালো করে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা আমাকে বলেছে যে ও 20% লেস হচ্ছে ও ওয়েট ইউজ করছে। তার মানে কি, তার মানে হচ্ছে রং ওয়েট কত, রং ওয়েট 80। না না ভুল করছো, রং ওয়েট হচ্ছে 100, ঠিক আছে? আর অ্যাকচুয়াল ওয়েট কত, অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে ওর 80। হয়ে গেল? ও সরি সরি সরি, প্রথমেই ঠিক বলেছিলে, অপূর্বই ঠিক বলেছিল। সরি সরি সরি, আমি তো ওইভাবেই দেখাচ্ছি জিনিসটা, সরি সরি সরি। ব্যাপারটা হচ্ছে, সরি, এটা ভুল বললাম। সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট মানে কোনটা, যেটা ওজনদারিতে লেখা থাকবে 100, আর রং ওয়েট কোনটা, রং ওয়েট হচ্ছে 80। হুম, রং ওয়েটটা তো ভেতরে আমি ঘাপলা করেছি, সেটা তো আমার ব্যাপার, তাই না? কিন্তু অ্যাকচুয়াল ওয়েট যেটা, সেটা হচ্ছে কি, যেটা আমার ডিসপ্লে হচ্ছে বাটখারা যেটা লেখা আছে। এবার আমি কি বলেছিলাম, রং ওয়েটটাকে আমি ধরে নেবো সিপি, আর অ্যাকচুয়াল ওয়েট যেটা কাস্টমার দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আমার এসপি, রাইট? ওকে, তাহলে এবার দেখো ভালো করে জিনিসটা কি হচ্ছে, কেসটা এখানে আমি কিছু ব্যাপার হচ্ছে, সিপি এখানে 80, আর আমি প্রফিট করছি এই এসপি হচ্ছে এখানে 100, এটা একটা গল্প হচ্ছে, এটা তো হচ্ছে ওয়েট ঘাপলার জন্য। আর এমনিতেই ও আবার 20% প্রফিট ও এক্সট্রা করছে, রাইট? 20% প্রফিট ও এখানে এক্সট্রা করছে, ভালো কথা। তাহলে আমি যদি একটু সাকসেসিভ মেথডের দিকে ফিরে যাই সিপি আর এসপি এর মধ্যে, তাহলে দেখা যাক তো কি হয়। এখানে সিপি ছিল 80, রং ওয়েটের জন্য 80 সিপি 100 এসপি, আর 20% প্রফিট এমনি বলেছে, মানে 5 থেকে ওটা হবে 6, হ্যাঁ কি না? কোনো ডাউট নিশ্চয়ই নয় এখানে, তাই তো? না। আচ্ছা, তাহলে যদি ক্যালকুলেট করি, একটুখানি এটা কাটবো, 2 3 6 আর 40 করে দেবো এটাকে, আর এটাকে করে দেবো 5 20 100 করে দেবো, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াবে 40, এটা দাঁড়াবে 3 20 60। ভালো, ভালো কথা। আচ্ছা, তাহলে 40-এর থেকে এখানে কত 20 প্রফিট করলাম, হ্যাঁ কি না? 40 যদি সিপি হয় তাহলে 20 প্রফিট করলাম, তাহলে 40-এর মধ্যে 20 প্রফিট, তাহলে 100-তে কত প্রফিট, 20 দুগুণে 40, হাফ, আর 2 50, এটা 50। সেটা কত হবে এখান থেকে, 50% এখান থেকে হয়ে যাবে। বুঝা গেল? ডান দাদা।
এটা 50% প্রফিট এখান থেকে হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে আমরা এইভাবেও করতে পারি। কারণ হচ্ছে কি, এখানে কেন করলাম এই জিনিসটা, কারণ যেহেতু আমাদের দুটো কন্ডিশন বলা আছে, একটা রং ওয়েটের জন্য প্রফিট আসবে, একটা হচ্ছে আমার মানে প্রফিট যেহেতু বলে রেখেছে 20% প্রফিট অলরেডি করছে, সেটার জন্য আরেকটা প্রফিট আসবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে এটা? সবাই এত থমথমে কেন? দ্বিতীয়টা বুঝতে পারছি না, ওই সাকসেসিভ মেথডটা। সাকসেসের মেথডটা বুঝতে পারছি না। ওকে, বলে দিচ্ছি, বলছি, 1 মিনিট। দাদা, হ্যাঁ বলো। তোমার ওই রং ওয়েটটা 80 আর অ্যাকচুয়াল ওয়েটটা 100, এটা তো রেশিও করে নিলেও হতো, মানে 8-10 ধরে নিলেও তো হয়। তাও হয়, একই ব্যাপার, একই ব্যাপার। সেটাই বলছি। ওটা 8-10 ধরে নিলে এখানে কাটাকুটিটা একটু কম হবে, যেটা এখানে আলটিমেটলি কেটে গেছে, বা ব্যাপারটা একই। 4-5 ধরলেও তো হবে। হ্যাঁ, তারও কেটে যদি করি 4-5। তাও হবে, কি ব্যাপার, রেশিও নিয়ে নিলেও হয়। আলটিমেটলি তো ব্যাপারটা সেই একই হচ্ছে, যেমন করে খুশি করতে পারো। দেখো সানুরুবা, যেটা করলাম এখানে, আগেরটাতে কি করলাম, আগেরটাতে বলা হচ্ছিল যে সিপিতেই বিক্রি করছে, অর্থাৎ কেনা দামে বিক্রি করছে, তাই প্রফিটের যে গল্পটা আসছিল সেটা শুধুমাত্র ফল্টি ওয়েট ইউজ করার জন্যই আসছিল, আর কোনো আসছিল না, ঠিক আছে? বাট এখানে দুটো কেস হয়েছে, এখানে হচ্ছে ওজনটাকেও ঘাপলা করছে, তার সঙ্গে আবার 20% প্রফিট এমনিই করছে, ঠিক আছে? মানে যে দামে কিনেছে তার থেকে 20% প্রফিট এমনি করছে, মানে ডবল ডবল লাভ করছে, বোঝা গেল? তো একটা এবার সাকসেসিভ যদি লাগাই, এই ফার্স্ট যেটা এসছে সেটা হচ্ছে কিসের জন্য, রং ওয়েট ইউজ করার জন্য, আর সেকেন্ড যেটা এসছে সেটা কিসের জন্য, এই যে 20% প্রফিট সেটার জন্য। তো কি করলাম, আমরা বলেছি 20% লেস ওয়েট ইউজ করছে, তার মানে কি, ও দেখাচ্ছে যদি 100 গ্রামের যদি ওয়েট ও দেখায়, মানে ধরো 100 ইউনিটের ওয়েট যদি দেখায় বাটখারাতে লেখা আছে, তো সেই ওয়েটটা কিন্তু আসলে 100 নয়, সেই ওয়েটটা আসলে হচ্ছে 80। কারণ 20% লেস ইউজ করছে, 20% এখান থেকে কমবে। ওকে, 20% কমবে, মানে কাস্টমার দেখছে 100 গ্রামের বাটখারা, কিন্তু ওটা আছে এততে 80 গ্রামের বাটখারা। তো এই যে রং ওয়েট যেটা, সেটা হচ্ছে আমার সিপি, আর যেটা অ্যাকচুয়াল ওয়েট যেটা কাস্টমার দেখছে সেটা হচ্ছে এসপি। এবার এটা এটা কাস্টমার দেখছে কি করে বুঝবো, কারণ কাস্টমার এটা দেখছে বলেই তো এটা এসপি হিসেবে পে করছে, তাই না? 100 গ্রাম দেখছে বলেই তো 100 গ্রামের জন্য টাকাটা দেবে, কিন্তু তলায় তলায় এই ঘাপলাবাজি করে 80 গ্রাম দিয়ে দিচ্ছে কাস্টমারকে, চুরি করে নিচ্ছে। তো 80 যদি সিপি হয়, 100 হবে এসপি। আর 20% প্রফিট মানে কত, 20% প্রফিট মানে আমরা জানি যে 1/5 এর ফ্র্যাকশন হয়। তো 5 যদি সিপি হয়, তাহলে তার থেকে 1 বেড়ে পড়ে এটা 6 এর এসপি, 5 থেকে এটা 6। ব্যাস, এবার নর্মাল কাটাকুটি করে আমরা 40 আর 60 পেয়ে গেলাম, এখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজটা বার করে নিলাম। বোঝা গেল? বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি এর উপরে, এই এক্সাম্পলটা তোমরা ট্রাই করবে, সহজ কোশ্চেন, তোমরা ট্রাই করবে এটা নিজেরা বাড়িতে। হোমওয়ার্ক গুলো কিন্তু সবাই করো, অনেকে হোমওয়ার্ক করতে ভুলে যাচ্ছে, তো করো, ঠিক আছে? আর ডিসঅনেস্ট ডিলার সেলস অ্যাট 10% লস, ওকে, বাট ইউজেস, কি ইউজ করছে, 2 গ্রাম, 2 গ্রাম ইউজ করছে ইনস্টেড অফ 2 গ্রাম, ইনস্টেড অফ 4 গ্রাম, মানে 4 গ্রাম ওজনের জায়গায় ও 2 গ্রাম ওজন ইউজ করছে। খুব ভালো কথা। তাহলে হোয়াট ইজ প্রফিট অর লস পার্সেন্টেজ, এটা আমার কোশ্চেন। ওকে, মানে কোশ্চেনটা হচ্ছে যে ডিসঅনেস্ট ডিলার আছে, সে বলছে অ্যাকচুয়ালি আমি 10% লসে বিক্রি করছি, ও এবার ক্লেম করছে আমি লসে বিক্রি করছি, কিন্তু তলায় তলায় কি করছে, 4 গ্রাম ওজনের জায়গায় 2 গ্রাম ওজন ইউজ করে ফেলছে। ওকে, তাহলে আমার প্রফিট বা লসের অ্যাকচুয়াল পার্সেন্টেজটা ওর কি দাঁড়াচ্ছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, ওকে, ডান। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। আরেকটা ভালো কোশ্চেন করছি, তাহলে নেক্সট আমরা এগোচ্ছি, ফরওয়ার্ড করছি তাহলে পরের ইয়েতে, পরের স্লাইডে। আরেকটা যেটা আমরা করব সেটা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে,
আচ্ছা, এরপর যেটা করবো সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন। বলা হচ্ছে মার্চেন্ট মার্চেন্ট gain 14.28%. Merchant gains 14.28% due to faulty weight. Due to faulty weight. ভালো কথা, 14.28% প্রফিট করছে মানে ভুলভাল ওজনের জন্য। If the customer purchased 2 kg, if the customer purchased 2 kg item, then how much he actually got? How much he actually got? Okay. আচ্ছা, সবার আগে 14.28% প্রফিট করছে, তার মানে ফ্র্যাকশন কত? 7 আর 8। 1/7 হচ্ছে ফ্র্যাকশন। ওকে, তা আমি জানি সিপি হবে 7 আর এসপি হবে 8। এটা ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমাকে একটা কথা বলো, এসপি 8 টাকা, এসপি মানে 8 টাকা হচ্ছে কাস্টমার ওকে পে করছে, তো আর সিপি মানে 7 টাকা, মানে হচ্ছে সিপি 7 টাকা ও হচ্ছে ইনভেস্ট করেছে। এবার বলো তো এদের মধ্যে কোনটা, সিপিটা বা এসপিটা কোনটা হচ্ছে? এবার কাস্টমারের গল্পটা বলতে, কাস্টমার পারচেজ 2 কেজি আইটেম, দেন হাউ মাচ হি অ্যাকচুয়ালি গট। এবার কাস্টমার দেখছে আমি 2 কেজি আইটেম আমি নিলাম, কাস্টমার দেখছে, ঠিক আছে? আচ্ছা বলো তো এই 2 কেজিটা তাহলে সিপির সঙ্গে রিলেটেড হবে না এসপির সঙ্গে রিলেটেড হবে? এসপি। এটা এসপির সাথে রিলেটেড হবে, তার কারণ কাস্টমার 2 কেজি আইটেম দেখেই জিনিসটা নিচ্ছে, আর সেটার এগেনস্টেই কাস্টমার পে করছে, আর কাস্টমার পে করছে মানে সেটা কি? সেলিং প্রাইস। তো এই যে 2 কেজি আইটেম যেটা কাস্টমার কিনছে, এটা এসপির সঙ্গে রিলেটেড হবে। তো সিপি আর এসপির রেশিও আমি পেয়ে গেলাম 7:8, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই 8 ইউনিট যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 2 কেজি। কেন? আমি বলেছি এসপিটা হচ্ছে এইটার সঙ্গে রিলেটেড হবে। আর আমাকে বলেছে হাউ মাচ হি অ্যাকচুয়ালি গট। এবার অ্যাকচুয়ালি গট মানে যেটা হচ্ছে ফল্টি ওয়েট, মানে ফল্টি ওয়েট বলতে যেটা হচ্ছে ওই যে ভুলভাল যেটা করে রেখেছে, সেটা হচ্ছে আমার সিপি। কারণ মার্চেন্ট যে আছে তার হচ্ছে ওইটুকুনি টাকাই বিনিয়োগ হয়েছে, কম ওজন যেটা, যে ওজনটা ও ফাঁকি দিয়েছে সেটার জন্যই ওর টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু দাম পেয়েছে কিসের? দাম পেয়েছে কিন্তু বাটখারাতে যেটা লেখা আছে তার দাম পেয়েছে। তো তাহলে এখান থেকে বার করছি, তাহলে 7 এর ভ্যালু কত? তাহলে 2 একে 2, 2 4 8, তাহলে 7/4 মতন আসছে, তাই তো? 7/4 মতন আসছে, মানে এত কেজি, এটাকে আমি হাজার দিয়ে গুণ করে গ্রামে কনভার্ট করে দেবো, তাহলে হবে কত? 4 25 100 250, 25 সাথে 175 হয়, তাহলে 1750 গ্রাম হবে এটা। ওকে, 1750 গ্রাম। বোঝা গেল কোশ্চেনটা? কারো ডাউট থাকলে বলবে, এই কোশ্চেনটা একটু অন্য প্যাটার্নে দিয়ে দেওয়া হয়েছে, একটু ডাউট থাকলে বলবে। ডান, সবার কাছে ক্লিয়ার? ওকে, তো আমরা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা দারুণ জিনিস, সেটা যে এই ফল্টি ওয়েটের উপর ভিত্তি করে অনেক রকম কোয়েশ্চেন কিন্তু করা সম্ভব, অনেক রকম জিনিসপত্র এখানে কিন্তু আমরা দেখছি যেটা হচ্ছে। ওকে, ওকে, তাহলে এই ফল্টি ওয়েটের ওপর আমরা আরেকটা আমরা কোয়েশ্চেনের দিকে এগোবো। তো তোমাদেরকে আমি আজকে হোমওয়ার্ক কি কি দিলাম, হোমওয়ার্ক কি কি দিলাম একবার দেখে নেবো। এইটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? তো এটা মাইনাস এসে যাচ্ছে যে একবার পরে দেখছি ক্লাসটা শেষ হওয়ার পরে একটু বলে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা একটা দেখলাম, আলোক পারচেস, এটা এটা একটা দেখলাম, তাই তো? আচ্ছা, কোনটা বলছো মাইনাস হতে যাচ্ছে? ওই দাদা ওইটা যদি ওটা করি যে 40% মাইনাস 7% লস আর 20% তো 13% প্রফিটে যাচ্ছে, তাহলে যদি এক্সটা ওভার। কোন কোন কোশ্চেনটা, কোন কোশ্চেনটা বলছো? মানে এই যেটা খোলা আছে সেটাই বলছো? হ্যাঁ ওদো কোদো কোদো। আরে বাবা, তুমি এটাতে এখন ফোকাস করছো কেন? তুমি ওটা পরে ফোকাস করবে ধীরে সুস্থে, এটার আলোচনা পরের ক্লাসে করবো, নো প্রবলেম, টাইম নাও, ধীরে সুস্থে ভাবো, কোনো চাপ নেই। হুম, এটা এখনই যদি ফোকাস করতে লেগে যাও তাহলে করে যেটা পড়ানো হচ্ছে সেটা থেকে ফোকাসটা নড়ে যাবে। এই পড়ানোর জিনিসগুলোতে ফোকাস করো, হোমওয়ার্ক ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবে, ওটা তো মাথা ঘামানোর জন্যই দিলাম। তো এবার এইটা একটা দিলাম, এটা ডিসঅনেস্ট শপকিপারে ঢুকে গিয়ে ডিসঅনেস্টে এই একটা হোমওয়ার্ক দিলাম ছোট মতন।
আচ্ছা, তাহলে আরেকটা তোমাদেরকে একটা ভালো কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, ডিসঅনেস্ট শপকিপারের উপর ভিত্তি করে। এটা তোমরা আটকাতেও পারে, বাট চেষ্টা করলে আমি খুব খুশি হব, আর আশা করছি তোমরা পারবে। দাঁড়াও। বলা হচ্ছে a merchant observed that he earns profit of profit of 7 kg sugar, of 7 kg sugar after selling 21 kg sugar, 21 kg sugar, and profit earned on 8 kg sugar is equal to discount earned discount earned তো হয় না, discount given on 16 kg sugar, 16 kg sugar. Calculate difference between profit percentage and ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা হচ্ছে আমার কোশ্চেন। একটু ট্রিকি কোশ্চেনটা, হয়তো ট্রিকি মনেও হতে পারে, বাট মাথা ঘামাও, সবাই মিলে মাথা ঘামাও। A merchant observed that he earns profit of SP of 7 kg sugar after selling 21 kg sugar, মানে 21 কেজি চিনি বিক্রি করতে গিয়ে ও কি করে, 7 কেজি চিনির যেটা এসপি সেটা হচ্ছে প্রফিট হিসেবে কামায়। মানে 21 কেজি চিনি বিক্রি করার দরুন ওর কি হয়, ও 7 কেজি চিনির যেটা সেলিং প্রাইস সেটা প্রফিট হিসেবে আর্ন করছে। ভালো কথা। আবার বলেছে প্রফিট আর্ন অন 8 কেজি সুগার ইজ ইকুয়াল টু ডিসকাউন্ট গিভেন অন 16 কেজি সুগার, মানে 8 কেজি চিনিতে যেটা প্রফিট কামায় 16 কেজি চিনিতে সেটাও ডিসকাউন্ট দেয়। তাহলে বলা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের মধ্যে আমার ডিফারেন্সটা বার করতে। এটা ট্রাই করবে, পারো না পারো এটা ট্রাই করবে, কোন জায়গায় পৌঁছচ্ছে আমি সেটা দেখতে চাই, ঠিক আছে? ওকে, এবার তাহলে আজকের, আরেকবার স্ক্রিনশট নেওয়া হয়নি একবার। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, কোনো প্রবলেম নেই। ডান, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা নতুন টপিক ঢুকবো, যেটা হচ্ছে প্রফিট লসের একদম আলটিমেট টপিক, লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এটা করলেই প্রফিট লস আমাদের খতম, শেষ। ডিসকাউন্ট ডিসকাউন্ট কি হয়, যে আমরা এতক্ষণ দেখেছি কি সিপি, তার আগে বলেছিলাম যে এমপিও হয়, মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইসও হয়, ঠিক আছে? এবার আমরা কি বলেছিলাম, সাপোজ কোনো একটা জিনিস তুমি কিনলে সিপিতে, এবার প্রোডাক্টটা তো কাস্টমারকে তুমি যদি ডাইরেক্ট যদি বলো যে আমি এই যে 100 টাকায় কিনেছি, আমি 150 টাকায় বেচবো, এটাই যদি তুমি যদি চাও যে হ্যাঁ এই 150 টাকায় আমি বেচবো, এটাই আমার চাই, এটাই আমার সেলিং প্রাইস হিসেবে চাই, এর থেকে আমি অ্যাকচুয়াল কম দামে বিক্রি করতে পারবো না। আর যদি কাস্টমারকে বলো যে এই যে 150 টাকা দাম আছে, কাস্টমার কি বলবে, কিছু ডিসকাউন্ট দিন, বলে না, ডিসকাউন্ট ফিসকাউন্ট কি আবার, 150 টাকাতেই বিক্রি করবো। কাস্টমার তোমার দোকানে আর আসবেন, বুঝতো, ডিসকাউন্ট ফিসকাউন্ট দেয় না, কিছু না, ফালতু দোকান, যাবো না, প্রচুর দাম। কিন্তু তুমি এই একই প্রোডাক্ট 100 টাকায় কিনেছো, তুমি 150 টাকাতে বিক্রি করতে চাও, তুমি জিনিসটার দাম লাগালে 200 টাকা, তুমি জিনিসটার দাম লাগালে মার্ক প্রাইস করলে কত, 200 টাকা, মানে একটা স্টিকার লাগিয়ে দিলে, 200 টাকার একটা স্টিকার লাগিয়ে দিলে, ভালো কথা। কাস্টমার আসবে, জিজ্ঞেস করবে কত দাম, এবার এই দেখুন লেখা আছে, আচ্ছা 200 টাকা,
কত ডিসকাউন্ট হবে, কিছু কমসম করুন। তখন তুমি হয়তো বললে যে এটাতে 50 টাকা ডিসকাউন্ট আপনি পাবেন, ফাইনাল প্রাইস হচ্ছে 150 টাকা। তখন কাস্টমার ভাববে এই সাবাস, বাহ 50 টাকা ডিসকাউন্ট দিয়েছে, চলো কিনে নাও। ও কিন্তু কিনে নেবে। আর লোককে কি কি বলবে, বাহ বাহ বাহ, এই দোকানটা খুব ভালো, ভালো ডিসকাউন্ট দেয় রে, প্রথম দোকানটাতে একদম যাবি না, এখন 1 পয়সা ডিসকাউন্ট দেয় না। অথচ কি হলো, প্রথম দোকানে 150 টাকাতেই বিক্রি করছিল, ও এখানেও কিন্তু 150 টাকাতেই কিনলো। বাট সাইকোলজি, এটা তোমরাও জানো, শপিং মলগুলোতে এই ধরনের সাইকোলজি খুব ইউজ করে। হুম, দেখবে আম, বিশেষ ওদের একটা ভালো সাইকোলজি থাকে, ওরা দেখবে না কখন 400 টাকা দাম লিখবে না, ওরা দেখবে 399। কারণ 399 মানেও তোমার কোথাও একটা সাইকোলজিতে মনে হবে আচ্ছা 300-র ঘরে, চলো ঠিক আছে। কিন্তু 400 হয়ে যাওয়া মানে মনে হবে 400 হয়ে গেল, বাবারি বেশি হয়ে গেল। 999 মানে তোমার কোথাও মনে হবে আচ্ছা 3 সংখ্যার অ্যামাউন্ট কমই আছে। কিন্তু যদি 1000 করে দাও ওটাকে বাবারে 1000 টাকা, এটা একটা হয়। হ্যাঁ, তো এই সাইকোলজি গুলো আবার শপিং মলরা খুব ইউজ করে। মানে আমি বলছি না স্মার্ট মানুষজনের এগুলোর দ্বারা প্রভাব পড়ে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে এগুলো দ্বারা প্রভাবিত হয়ে যায়। তো সেরকমই হচ্ছে একটা ব্যাপার। তো মার্ক প্রাইস আমরা কি জানি, যে সিপি থেকে কিছুটা বাড়িয়ে আমরা দামটাকে অ্যাপ্লাই করি, ভালো কথা, সেটা হয়ে যায় আমার মার্ক প্রাইস। আর মার্ক প্রাইস থেকে কিছুটা কমিয়ে আমরা বিক্রি করি, সেটা হয়ে যায় সেলিং প্রাইস। এবার মার্ক প্রাইস থেকে যতটা কমালাম সেটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমার ডিসকাউন্ট। আর সিপি থেকে মার্ক প্রাইস যতটা বাড়ালাম এটাকে বলা হয় মার্ক আপ। কতটা বাড়লো সেটাকে বলা হয় মার্ক আপ। ঠিক আছে, বোঝা গেল? এই এই কথাগুলো আগে বলেছিলাম না গো, মার্ক আপ পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ, গুলো বলেছিলাম, এগুলো বলেছিলাম। হুম, ওকে। এবার দেখা যাচ্ছে একটা তোমাকে হয়তো নর্মাল সিনারিও বলেছে যে বাই বাই 3 গেট 1 ফ্রি, এরকম টাইপের অফার শপিং মলে দেখবে প্রচুর থাকে, বা বিভিন্ন জায়গাতেও থাকতে পারে। বাই 3 গেট 1 ফ্রি, তাহলে এখানে আমার কি ঘটনা ঘটছে ভালো করে বোঝো তো। বাই 3 গেট 1 ফ্রি, তাহলে প্রফিট লস কি করে বার করবো আমি এখান থেকে, প্রফিট লস কি হচ্ছে আমি কি করে বার করবো? দেখো, ভালো করে বুঝবো। বাই 3 গেট 1 ফ্রি, এবার মনে করো তুমি তুমি মনে করো দোকানদার, তুমি শপকিপার, মনে করো তোমার দোকানে এই অফারটা চলছে, বাই 3 গেট 1 ফ্রি। তো এটা দেখাচ্ছে একজন শপকিপার, ভালো কথা, একজন শপকিপার এটা। আর এটা তার দোকান, দোকানের ডেস্কে সে বসে আছে, ভালো কথা, দোকানের ডেস্কে সে বসে আছে। এবার দেখা যায় একটা কাস্টমার এখানে এসছে, ঠিক আছে, ও বলেছে ঠিক আছে আমি এই অফারটা নেবো, বাই 3 গেট 1 ফ্রি, ভালো কথা। তো কাস্টমার কি করলো, 3টে প্রোডাক্ট নিলো, যে কাস্টমারের লম্বা হাত, 1 2 3, এই 3টে প্রোডাক্ট কাস্টমার কিনলো, খুব ভালো কথা। আর শপকিপার কি করলো, শপকিপার বলেছে হ্যাঁ তুমি 3টে কিনেছো তাহলে একটা ফ্রি পাবে, এই একটা ফ্রি ওকে দিয়ে দিল, ভালো কথা। এটাই হলো তো ঘটনা। তাহলে শপকিপারের পয়েন্ট অফ ভিউ থেকে হবে, শপকিপারের কটা প্রোডাক্ট বিক্রি হলো, শপকিপারের কিন্তু 4টে প্রোডাক্ট বিক্রি হলো, হ্যাঁ কি না? অর্থাৎ কস্ট প্রাইস কটার জন্য শপকিপারের পকেট থেকে গেল, 4টে প্রোডাক্টের জন্য, রাইট? কিন্তু কাস্টমার, কাস্টমার কি করলো, কাস্টমার মানে সেলিং প্রাইস, মানে কাস্টমার যেটা পে করলো শপকিপারকে, যেটা কাস্টমার সেলিং প্রাইস পে করলো, কতগুলো আইটেমের জন্য পে করলো, এই যে 1 2 3, এই 3টে আইটেমের জন্য কিন্তু কাস্টমার সেলিং প্রাইস পে করলো। এই একটা আইটেম যেটা আছে সেটা কি করলো, কাস্টমার ফ্রিতে পেয়েছে, এই 3টে আইটেমের সেলিং প্রাইস পে করলো, রাইট? হ্যাঁ কি না বলো ভালো করে, তাই তো? ক্লিয়ার? আরেকবার। আরেকবার বলছি, বলা হচ্ছে বাই 3 গেট 1 ফ্রি, ভালো কথা। তো একটা জিনিস বুঝবো আমি এখান থেকে, বাই 3 গেট 1 ফ্রি মানে কি হচ্ছে। এবার ধরো যে যে শপকিপার, তার অ্যাঙ্গেল থেকে ভাবো, তাকে কটা প্রোডাক্ট দিতে হচ্ছে কাস্টমারকে, 4টে প্রোডাক্ট, 3টে প্রোডাক্ট যেটা কাস্টমার কিনছে, আর একটা যেটা ফ্রি এর প্রোডাক্ট আছে সেটা। তো টোটাল 4টে প্রোডাক্ট ওর কাছ থেকে বেরোচ্ছে। তো শপকিপারের যদি বলি কস্ট প্রাইস, তো প্রোডাক্ট গুলো কিনতে তো টাকা লেগেছে, শপকিপারের কস্ট প্রাইস কটা প্রোডাক্টের জন্য লাগছে, 4টে প্রোডাক্টের জন্য লাগছে, হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক কথা। কিন্তু কাস্টমার ওকে কতগুলো প্রোডাক্টের দাম দিচ্ছে, কাস্টমার কিন্তু মাত্র 3টে প্রোডাক্টের দাম দিচ্ছে, কারণ ও 3টে প্রোডাক্ট কিনেছে, একটা প্রোডাক্টের দাম দিচ্ছে না কেন, সেটা ফ্রিতে পেয়েছে বলে। তাহলে সেলিং প্রাইসে কত পাচ্ছি, 3, কস্ট প্রাইসে কত পাচ্ছি, 4, রাইট? এটাই সিনারিও। তাহলে আমি যদি প্রফিট বা লস পার্সেন্টেজ বলি তাহলে করে কি হবে, 4 টাকা সিপিতে আমার 1 টাকা লস, তাহলে 100তে কত, তাহলে হচ্ছে আমার কত, 25%, একই না, রাইট? এর 25% হচ্ছে, 25% আমি এখান থেকে লস করছি।
রাইট? আচ্ছা, যদি বলা থাকে ধরো সিপির জায়গায় এটা মার্ক প্রাইস বলা থাকে, এটা ধরো মার্ক প্রাইস বলা আছে, ঠিক আছে? 1 মিনিট। হুম, দাঁড়াও, নিচের দিকে আসি। এটা ধরো সিপির জায়গায় আমাকে মার্ক প্রাইস বলা আছে। তো মার্ক প্রাইস বললে ব্যাপারটা কি হবে? মার্ক প্রাইস বলে এই যে 4 টাকা, এটা হচ্ছে আমার মার্ক প্রাইস। আর 3 টাকা যেটা এসপি, এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ভালো কথা। তো 4 টাকা মার্ক প্রাইসের মধ্যে আমি 3 টাকায় বিক্রি করছি, মানে কত? 1 টাকার আমার লস হচ্ছে। মানে 1 টাকার মানে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস যাচ্ছি, মানে ব্যাপারটা কি হচ্ছে? মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস যাচ্ছি, তার মানে 1 টাকার এখানে কি হচ্ছে? ঘাটতি হচ্ছে। 1 টাকার ঘাটতি মানে কি? এটা হচ্ছে যখন সিপির হিসাবে দেখছিলাম তখন দেখছিলাম এটা লস, কিন্তু মার্ক প্রাইস থেকে যখন কমাচ্ছে তখন এটা হবে কি? তখন এটা হবে আবার ডিসকাউন্ট। কারণ মার্ক প্রাইস থেকে যেটা কমাই সেটা কি আমি ডিসকাউন্ট বলি, হ্যাঁ কি না? তাই তো? ডিসকাউন্ট হয়। তো মার্ক প্রাইস যদি 4 টাকার হয় এবং তাতে যদি আমি 1 টাকার ডিসকাউন্ট দিই, তাহলে করে 100তে আমি কত ডিসকাউন্ট দিচ্ছি? অর্থাৎ 25। তাহলে 25% ডিসকাউন্ট হয়ে যাবে এটা। এটা হবে 25% ডিসকাউন্ট। তার মানে এই বাই 3 গেট 1 ফ্রি, এটার যদি আমি অর্থ বার করি তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে কত? 25% ডিসকাউন্ট। মানে 25% ডিসকাউন্ট আছে, এটা লেখাও যা, বাই 3 গেট 1 ফ্রি এটা লেখাও তাই। বোঝা গেল? না, ক্লিয়ার? ওকে। তো এটা গেল ডিসকাউন্টের কনসেপ্ট, ঠিক আছে? কিন্তু একটু স্ক্রিনশট নেওয়া হয়নি। আচ্ছা, স্ক্রিনশট দাঁড়াও, ভালো করে ওপেন করছি। নিয়ে নাও স্ক্রিনশট। হয়ে গেছে। হয়ে গেছে? ঠিক আছে, চলো আমি এই পেজগুলো একটু খালি করি, কারণ এরপরে কিছু কোয়েশ্চেন করব, এখন জায়গা নেই। আরো কতগুলো পেজ আমাকে বাড়িয়ে দিতে হবে পিপিটিটাতে, তাহলে করে অসুবিধা হবে না। রেকর্ডিং এখানে চলছে। চলছে, 1 ঘন্টার ওপর এখানে রেকর্ডিং চলছে, ঠিক আছে। হোক, ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিংটা চলুক। রেকর্ডিংটা যদি ভালোই ভালো হয়, অডিও ফডিও সব যদি ঠিকঠাক আছে, তাহলে করে এটা কিন্তু দারুণ একটা সলিউশন হবে, যে ক্লাস ব্যাকগ্রাউন্ডে রেকর্ডেড থাকলে এটা একটা সুবিধা। তাহলে করে কি, প্রতিদিনের ক্লাসে রেকর্ড করব আর ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে দিয়ে দেব। এ- এতে একটা উম, এতে একটা বিরাট বড় সুবিধা কি হবে, ক্লাসগুলো পরে তোমরা চাইলে রিভাইজও করতে পারবে। কিন্তু হ্যাঁ, আবার কাউকে আবার ডিস্ট্রিবিউট করে দাও না, এই যে আমাদের ক্লাস করি আমরা, দেখে নাও, ওইটা একটু ভরসা রাখো। হুম, যদি রেকর্ডেড দিই, কাউকে আবার ডিস্ট্রিবিউট করে দাও না, যে এই দেখো আমরা টাকা দিয়ে পড়ি, দেখে নাও ক্লাস, দেখে নাও, এরকম করে ক্লাস হয়। ওকে, তাহলে আমরা এবার একটা প্রসেস করি, যে সাকসেসিভ ডিসকাউন্ট। যেমন আমরা সাকসেসিভ মেথড কাজে লাগিয়েছি, ঠিক সেরকম ভাবে সাকসেসিভের ক্ষেত্রে আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা সাকসেসিভের ব্যবহার করতে পারবো। সাকসেসিভ ডিসকাউন্ট কেমন করে হবে দেখি। বলা হয়েছে 70% অ্যান্ড 30% ডিসকাউন্ট গিভেন অন এ প্রোডাক্ট, ঠিক আছে। 70% অ্যান্ড 30% ডিসকাউন্ট গিভেন অন এ প্রোডাক্ট, খুব ভালো কথা। চলো তাহলে আমি কি করে করব। এবার ডিসকাউন্টের কেস মানে সবসময় আমরা মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট চাওয়াবো, কারণ প্রফিট লস ক্যালকুলেট করি সিপির উপর, ডিসকাউন্ট ক্যালকুলেট করি সবসময় এমপির উপর, মার্ক প্রাইসের উপর। তো মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস, মানে মার্ক প্রাইস থেকে কিছুটা ডিসকাউন্ট করে সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে সেটাই। এবার 70% ডিসকাউন্ট মানে কত? 70% মানে হচ্ছে 7/10, অর্থাৎ 10 টাকা যদি মার্ক প্রাইস হয়, তাহলে 7 টাকা কমে 3 টাকা হবে সেলিং প্রাইস। এটাই হচ্ছে কেস। 30% ডিসকাউন্ট মানে কত? 30% মানে হচ্ছে তোমার 3/10, অর্থাৎ 10 টাকা যদি মার্ক প্রাইস হয়, তাহলে 3 টাকা কমে 7 টাকা হবে আমার সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইস এখান থেকে 10 10 এ 100,
সেলিং প্রাইস এখানে 7 3 21। ভালো কথা, 100 থেকে 21। তাহলে 100 থেকে 21 মানে কতটা কম হচ্ছে অ্যাকচুয়ালি? 79 কম হচ্ছে। ভাই ভালো কথা। তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত? তাহলে ডিসকাউন্ট এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার 79% ডিসকাউন্ট। বোঝা গেল? এইভাবে আমাদের ডিসকাউন্ট বার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ট্রিক ব্যাপার আছে। কিরকম একটা নোট বলে এটাকে আমরা রাখতে পারি এই জিনিসটারই, যে ধরো ইফ ইফ x% and y% এরকম টু সাকসেসিভ to successive discount is given, uh, then হচ্ছে কি ওভারঅল ডিসকাউন্ট, দেন ওভারঅল ডিসকাউন্ট কত হবে? ওভারঅল ডিসকাউন্ট, ওভারঅল ডিসকাউন্ট তাহলে একটা ফর্মুলা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। বোঝা গেল? এইটা হচ্ছে ফর্মুলা। যেমন এক্সাম্পল যদি দিই, দেখা যাচ্ছে 40% আর 20% এই দুটো ডিসকাউন্ট চাপানো হচ্ছে, তাহলে ওভারঅল কত হবে ফর্মুলা অনুযায়ী? 40 প্লাস 20 মাইনাস 40 ইন্টু 20 বাই 100। অর্থাৎ কাটলে 20 পাঁচে 100, 5 আটে 40, এখানে 40 আর 20 60, 60 থেকে 8 বাদ গেলে হচ্ছে 52%। এটা এরকম দাঁড়াচ্ছে। আবার যদি নর্মালি ক্যালকুলেট করি 40% আর 20%, তাহলে কত হবে? 40% মানে 4/10, 2 দুগুণে 4, 2 পাঁচে 10, তাহলে 5 থেকে 2 কমলে 3, 20% মানে 1/5, 5 থেকে 1 কমলে 4, তাহলে 5 পাঁচে 25 এবং 3 4-এ 12, তাহলে 25 থেকে 13 কম, 25-এ যদি 13 কম, তাহলে 100-তে কত? 4 13 52%। তা বুঝতেই পারছো এইটা একটা সহজ ফর্মুলা টাইপের হয়ে গেল, যেটা দ্বারা আমরা এরকম টাইপের কোশ্চেন পেলে আমরা ডাইরেক্ট বার করতে পারবো যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট বলা আছে, তাহলে ওভারঅল ডিসকাউন্টের জন্য আমরা এটাকে কুইকলি ইউজ করে নিতে পারবো। বোঝা গেল? ওকে, এবার আমরা ডিসকাউন্টের কিছু এক্সাম্পল দেখি। হুম ধরো একটা কোয়েশ্চেন আমার এখানে বলা আছে কি, যে মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹6,400। খুব ভালো কথা, থাকুক। বলা হচ্ছে at what price it will be sold, it will be sold after giving free successive discounts of 12.5%, 10% and 25%। বলা হয়েছে, ঠিক আছে? তো মার্ক প্রাইস 6,400 বলেছে, আর অ্যাট হোয়াট প্রাইস ইট উইল বি সোল্ড আফটার গিভিং, মানে সোল্ড মানে হচ্ছে এসপি বার করতে হবে। তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট বলা আছে, 12.5%, 10% অ্যান্ড 25%। করি তাহলে। এটা মার্ক প্রাইস আর এটা সেলিং প্রাইস। 12.5% মানে হচ্ছে কত? 1/8, তাহলে 8 থেকে 1 কম হলে এটা 7 হবে। 10% মানে হচ্ছে 1/10, তাহলে 10 থেকে 1 ডিসকাউন্ট হয়ে 9 হবে। 25% মানে 1/4, তাহলে 4 থেকে 1 ডিসকাউন্ট হয়ে এটা তোমার 3 হবে। খুব ভালো কথা। চলো চলো, কোনাকুনি তো কোথাও কাটাকুটি দেখছি না, তাহলে 4 এটা 32 আর 10, এটা হবে 320, আর এটা হবে কত? 7 9 63 আর 3, তাহলে 3 3 9 3 6 18, 189 এরকম মতন দাঁড়াচ্ছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। চলো, এবার বলেছে আমাকে এসপি বার করতে হবে। এমপি বলেছে 6,400, তাহলে 320 এখানে হচ্ছে মার্ক প্রাইস, তাহলে 320 যদি ভ্যালু হয় 6,400, তাহলে 189 ভ্যালু কত? দুটো শূন্য কাটছি, 32 দুগুণে 64, এটা গেল 20, তাহলে 189 ডাবল করবো, কত হয়? 360 আর ওদিকে 18, 378, 3780। এই ক্যালকুলেশন গুলো নিশ্চয়ই তোমরা পারো এখন, পারো তো? কারণ এগুলো কিন্তু বেসিক সিম্পলিফিকেশন, যেটা কিন্তু আমরা অনেকদিন আগে পার করে চলে এসেছি। এবার কিন্তু এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং পারা উচিত এই জিনিসগুলো, ঠিক আছে? তবে করেই স্পিড বাড়বে।
আর যদি সিম্পলিফিকেশনের জন্য প্রতিদিনের যেটা ড্রিল বলেছি, প্র্যাকটিস ড্রিল, সেটা কিন্তু ফলো করবো অবশ্যই ওই ম্যারাথন ভিডিওস গুলো থেকে, সিম্পলিফিকেশন, কোয়াড্রেটিক, নাম্বার সিরিজ সব কটারই। তো এখান থেকে সেলিং প্রাইস কত পেলাম আমরা? 3780 পেলাম আমরা সেলিং প্রাইস। ওকে, দাদা ওটা যদি ইয়েতে লাগায়, ফর্মুলাতে লাগায়, তাহলে দুবার ভাবে করতে হবে কি? ফর্মুলাটা হ্যাঁ অবভিয়াসলি দুবার করতে হবে, 12.5% আর 10% ধরে কিছুটা অ্যালিগেশনের মতন। হুম, 12.5% একটু জটিল হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সব থেকে বেস্ট হচ্ছে, আমি বলেছি এই নোটটা ফর ইন্টিজার ভ্যালুস। এটা হচ্ছে লিখে রাখো, ফর ইন্টিজার্স, মানে হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালুটা তোমার হচ্ছে পূর্ণ সংখ্যায় যদি থাকে তাহলে এটা কাজে লাগবে বেশি, ঠিক আছে? আর এখানে যখন অলরেডি 3টে কেস আছে, তো তোমার যাওয়ার দরকার কি, তুমি সিম্পল সাকসেসিভ লাগিয়ে দেবে, বেটার হবে। হুম, ওকে ওকে। আচ্ছা সানুরুবা, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সিঙ্গেল ডিসকাউন্ট বলা হচ্ছে কি, সিঙ্গেল ডিসকাউন্ট equivalent to 3 দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হুম, দাদা। বলা হচ্ছে a single discount equivalent to 3 successive discount of 5%, 10%, 20% is কত? মানে বলা হচ্ছে তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট যদি দিচ্ছি, 5%, 10% আর 20%, এটার যদি একটা সিঙ্গেল ডিসকাউন্টে যদি এটাকে লিখতে হয় তাহলে সেটা কত হবে? এটা তোমরা নিজেরা একটু ট্রাই করো তো, দেখি কেমন পারো। সহজ জিনিস, সাকসেসিভ ডিসকাউন্টের মতন, নিজেরা ট্রাই করো। আমি আসছি জাস্ট কিছুক্ষণের মধ্যে। হুম, শেষ কত হলো? 27.6? আমার তো 29 হচ্ছে। 29 কি হবে? আমি সেই এভাবে করলাম এমনি। কি বলে ওই, আমি সূত্র দিয়ে করিনি, আমি এমনি করলাম। না না, সাকসেসিভে আমি করলাম, আমি সূত্র করি। একটা যদি এমপি 20 হয়, এসপি 19 হচ্ছে না প্রথমেরটাই? ওরকমই করলাম। আর একটা হচ্ছে 1/10 হচ্ছে। মানে 10 আর 9। 10 আর 9 আর 5 আর 4 হচ্ছে। হ্যাঁ, তো ওই 4 আর ওই দিয়ে 20 কেটে দিচ্ছি উপর নিচ। তো 5 10 50 আর 5 250, আর আর এদিকে হচ্ছে 171।
তো 69-এর গ্যাপ হচ্ছে তো। না 71 তো হচ্ছে 9 19 171 হ্যাঁ 29-এর গ্রাম ও আচ্ছা আচ্ছা সরি সরি হ্যাঁ 69-এর গ্যাপ আছে। 250 আছে না হ্যাঁ হ্যাঁ। নাইন হচ্ছে তাই তো 79 কেন হচ্ছে গো? 250 থেকে 171 বিয়োগ করে দেখো 69-এর মতন আছে। ভুল করছি ওটা সানুরবাদী তোমার কত এলো? 79 হচ্ছে তো হ্যাঁ 79 হ্যাঁ 69 তো সরি আমারও ভুল এই স্পিডে করতে গিয়ে। আমি 250 না 200 ভেবে ফেলছিলাম ভুল করে মানে আমার আজকে ঘুম পেয়েছে, আমার ওই এমপিটা আমি এমপি এসছে 250 আর এসপি এসছে 171, তারপরে এখন করছি না, ঘুম পেয়ে যাচ্ছে। ওইটা একত্রিশ এসছে পয়েন্ট তো হ্যাঁ হ্যাঁ এমপিটা, ওটাই। তারপরে মানে এটা করছি জানো। আবার বিয়োগ করলে হয়ে যাবে ওই স্পিডে করতে গিয়ে মিস ক্যালকুলেশন হচ্ছে, এটা নট অনলি, এটা অনেক জায়গায় দেখছি ওই আমারও সেম। 200 ভেবে করে আমার এমনি আজকে ঠিক এটাও নেই মানে ক্লাসটা করার মতন ইচ্ছা নেই আমার বাড়িতে ছিলাম না টায়ার্ড টায়ার্ড লাগছে ক্লাসটা করতে কি ইচ্ছা হচ্ছে না এই আর কি আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, এই কাজটা দিয়েছে বলে একটু মানে ঘুমটা ছাড়লো। আমার মাঝে মাঝে কি ঘুম বলছিল পেয়ে কিছু থাকে জানি না, জাস্ট করে দিয়েছে দিয়েছে বলে তাই করছি, তাই ঘুমটা ভাঙলো। মানে চোখে পুরো একবারে ঘুম জড়িয়ে আছে এরকম একটা। আমারও আমি ওই যে বাড়ি ছিলাম না যে বাড়ি ফিরলাম কলকাতা গিয়েছিলাম তো বাড়ি ফিরলাম আমি প্রায় 3টে 3:30টার দিকে ইচ্ছা হচ্ছে না যে ক্লাসটা করতে খালি মিস হয়ে গেলে এ হয়ে যাবে দেখতে পাবো না আর ক্লাসটা এটাই ওই জন্যই করছি জোর করে দাদাকে বলে তো জলদি ছুটি নিয়ে নাও, দুজনে তোমাদের শারীরিক অসুবিধা একটু আছে। আমি ভাবছি বলবো দাদাকে ঠিক আছে আর তো হয়তো 10টা তো বেজেই গেল আর 15-20 মিনিট হয়তো ক্লাস করাবে দাদা আচ্ছা তোমরা কি এটা সলভ করলে? হ্যাঁ হ্যাঁ কত অ্যান্সার আসছে? 79 79 আসছে, আচ্ছা বেশ। আর বাকিদের? হ্যাঁ, আমারও 79 এসছে। আচ্ছা অপূর্ব? কি স্যার পার্সেন্টেজ বের করতে হচ্ছে 100 কত তো হুম হুম। 100 বের করলে তো 31.6। অপূর্বর অ্যান্সারটা একদম কারেক্ট হয়েছে, পারফেক্ট। আরে তোমরা অর্ধেক কাজ করে বসে আছো তো। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো, তো করি আমরা। 5% মানে কত? 1/20, তাহলে 20 থেকে এটা হবে 19। 10% মানে হচ্ছে কত? 1/10, মানে 10 থেকে এটা হবে 9। 20% মানে 1/5, 5 থেকে হবে 4। 4 5 20, এটা কাটছে, ভালো কথা। 5 5 25, 250। আর 90 আর 81 মানে হচ্ছে কত? 171, রাইট? এটা হচ্ছে। তো এখান থেকে ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট হচ্ছে এখান থেকে দেখছি কত? 79। ভালো কথা, এটা হচ্ছে ডিসকাউন্টের এই ভাগটা। পার্সেন্টেজ ওয়াইজ কত আসছে? এই 250 টাকা মার্ক প্রাইসের মধ্যে 79 হচ্ছে আমার ডিসকাউন্ট। তাহলে 100-তে কত? কাটো কাটো। 5 5 25, 5 2 10, এরকম করেও করতে পারি। এবার একটা সহজ উপায়, উপর নিচে 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে করে আমার ফ্র্যাকশনের ঝামেলাটা থাকবে না। তো ওটা ক করলেও তো 25 দিয়ে কেটে দেওয়া 4 হবে আর নিচে 10 হবে, তাহলে মানে ডিভাইড 1.0 হয়ে যাবে। একই ব্যাপার, যেমন করে খুশি, যেটা তোমার মাথায় আগে স্ট্রাইক করছে, তাকে 31.6% এখান থেকে অ্যান্সার আসবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। দেখো, বলা হয়েছে শপকিপার
সেলস অ্যাট কত? সেলস অ্যাট হচ্ছে ₹780, 780 টাকায় বিক্রি হচ্ছে। খুব ভালো কথা। আফটার অ্যালাউইং আফটার অ্যালাউইং কত? 14.27% ডিসকাউন্ট, 14.27% ডিসকাউন্ট, বাট হি গিভস কি 3 আর্টিকেলস ফ্রি, হি গিভস 3 articles free on purchasing 13 articles। ভালো করে বুঝবো, এটা একটা স্কিম দিয়েছে। 13 articles। ফাইন্ড মার্ক প্রাইস, মার্ক প্রাইস আমাকে বার করতে বলেছে। ভালো কথা। তো কথা বলছে 780 টাকায় বিক্রি করেছে এবং 14.27% ডিসকাউন্ট দিয়েছে। কিন্তু ও আরেকটা স্কিম লাগিয়েছে, কি 3টে আর্টিকেল ফ্রি দিচ্ছে 13টা আর্টিকেল কেনার দরুন। ওকে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? সাকসেসিভ ডিসকাউন্টের কাজ করতে হবে, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস দুটো। দেখো 14.27%, এটার মানে কত? কত হবে এটা? 1/7। ওকে, 7 আর তাহলে 6 তাহলে 7 থেকে এমপি হলে 6 হবে এসপি। খুব ভালো কথা। নেক্সট এই লাইনটা হচ্ছে আসল খেলা, 3 আর্টিকেলস ফ্রি অন পারচেসিং 13 আর্টিকেলস, মানে ভালো করে বুঝবো, এখানে একটু মাথাটা ঘামাবো। তার মানে 16টা আর্টিকেল হবে এসপি নাকি? বলো বলো। 16টা আর্টিকেল এসপি হবে কি? না, 16টা আর্টিকেল এসপি হবে না, ভালো করে বুঝবো এখান থেকে। ও কিনেছে 16টা, 13টা বিক্রি করেছে আজকে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেই হিসেবে মার্ক, এবার মার্ক প্রাইসটা মানেও তো সেটা কস্ট প্রাইসের ইকুইভ্যালেন্ট, হ্যাঁ কি না? মার্ক প্রাইস মানে তো সেটা কস্ট প্রাইসের ইকুইভ্যালেন্ট, কারণ কস্ট প্রাইসটাকে বাড়িয়ে মার্ক প্রাইসে পরিণত করা হচ্ছে। তো এই মার্ক প্রাইস আমি কি লিখবো? 3টে আর্টিকেল ফ্রি দিচ্ছে 13টা আর্টিকেল পারচেসিং এর জন্য, অর্থাৎ ও কস্ট মানে শপকিপারের কাছ থেকে 16খানা আর্টিকেলই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে 16টা আর্টিকেলের মার্ক প্রাইস লাগছে, কিন্তু তার এগেনস্টে সেলিং প্রাইস পাচ্ছে কটা? মাত্র 13টা আর্টিকেলের, 3টেকে ফ্রি দিয়ে দিচ্ছে। তো সেই জন্য সেলিং প্রাইসের খাতা যাবে 13টা। তো এটা এই ধরনের স্টেটমেন্টকে ডিকোড করার একটা সহজ উপায় যদি বলি, যদিও আমি প্রেফার করি লজিক্যালি ব্যাপারটা বুঝলে পরে আর কোনো সহজ, ওর থেকে সহজ উপায় কিছু হতে পারে না, কিন্তু তাও একটা মানে অ্যালগোরিদম দেওয়ার চেষ্টা করছি। দেখো, ফ্রিতে যেটা আছে আর পারচেসিং এ যেটা আছে, দুটোকে যদি টোটাল করে নিই তাহলে সেটাই কিন্তু মার্ক প্রাইসের খাতায় চলে যাবে, রাইট? আর সেলিং প্রাইসের জন্য কি করব? যেটা ফ্রিতে চলে যাচ্ছে সেই অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা আমার সেলিং প্রাইসের খাতায় চলে আসবে, রাইট? তো এইভাবে আমরা আমার মনে হয় বলো বলো। তুমি যেটা বললে ঠিক আছে, গলি যাওয়ার চান্স আমি বেশি, আমি আ- লজিক্যালি ভাবলেই বেটার। আ- আমি তো ওটাই প্রেফার করি, লজিক্যালি জিনিসটা বুঝে গেলে আর ওর থেকে সহজ কিছু হয় না। সিম্পল, 3টে আর্টিকেল ফ্রি, 3 আর্টিকেল ফ্রি অন পারচেসিং অফ 13 আর্টিকেলস, মানে আলটিমেটলি শপকিপারের কাছ থেকে 13 3 16খানা বেরোচ্ছে। হ্যাঁ, 3টে ফ্রি পেলে তবে 13টা আমি পাচ্ছি, 13টার দাম দিতে হচ্ছে আমাকে। হ্যাঁ, তো তাহলে 13টা আর 3টে মোট 16টা আর্টিকেলই বিক্রি হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে আর কি। তো 16টা আর্টিকেলের হচ্ছে আমি এমপি গেল, কিন্তু তার এগেনস্টে সেলিং প্রাইস পাচ্ছি কটার? মাত্র 13টার, কারণ 3টেকে ফ্রি দিয়েছি, তাই 13টা সেলিং প্রাইস পাচ্ছি। তো এই হিসেবে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে এটা? 2 8 16, 2 3 6, 8 7 56, 13 3 39। ভালো কথা, ভালো কথা। এবার বলেছে সেলস এট ₹780, তার মানে 780 হচ্ছে সেলিং প্রাইস আর এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তার মানে 39 এর অরিজিনাল ভ্যালু কত? 780। খুব ভালো কথা। এবার বলেছে ফাইন্ড দ্য মার্ক প্রাইস, এটাই হচ্ছে মার্ক প্রাইস, 56 হচ্ছে মার্ক প্রাইস, তাহলে 56 এর ভ্যালু কত? সিম্পল, এটা হচ্ছে 39 দুগুণ 78 20, এটা 50 দুগুণ 100, 6 দুগুণে 12 মানে 112, পিছনে একটা শূন্য, 1120। বোঝা গেল? এটাই হলো তাহলে আমার আলটিমেট মার্ক প্রাইস, হ্যাঁ কি না? একদম। তো এরকম টাইপেরই কোয়েশ্চেন কিন্তু এক্সামে দেখা যায়, বিশেষ করে প্রিলিমিনারি এক্সামের কিন্তু একদম বাঁধা ধরা টাইপের প্যাটার্ন এগুলো। ঠিক আছে, ওকে, দাদা, বলো। আজকে কি আর ক্লাস করাবে? কেন? হ্যাঁ, গল্প হলো, দুজনেই টায়ার্ড। ও সানুরেবাদি আছে, দুজনেই মানে একটু ইয়ে আছে। আমি দাদা আজকে বাড়ি ছিলাম না, একটু কলকাতায় গিয়েছিলাম, তারপরে রেস্ট টেস্ট হয়নি, এসে একদম বিকেলের দিকে আচ্ছা আচ্ছা, আমি আজকে সারাদিন খুব ঘোরাঘুরি করেছি, ব্যাপারটা সেটা না, আমি একটু টায়ার্ড আছি। ঠিক আছে, আর বেশি বাকি, হ্যাঁ বলো বলো। মানে কি বলতো দাদা, সেই
অ্যাটেনশনটা হচ্ছে না, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে এদিকে পেরেছি। মার্জিন গোটা 79 করে বসে আছি, এদিকে মনে নেই যে 100 থেকে মাইনাস করে পার্সেন্টেজ বার করতে হবে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঠিক আছে শোনো, সেটা ব্যাপার নয়। আজকে আর যদি দেখি, আর বেশি ছিল না, তো তাহলে মোটামুটি এই কটা যে বাকি আছে যেগুলো টাইপ ডিসকাস করার মতন, এইগুলো আমি তাহলে তুমি তো তাহলে পরের কাজ দিন। করো, স্ক্রিনশট করে দাও, মানে পাঠিয়ে দাও না, আমরা তাহলে চেষ্টা করব যদি হয়। না, কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা নিজেরা চেষ্টা করে পারবে না, কিছু কনসেপচুয়াল ব্যাপার আছে, তো ওগুলো একটু ডিসকাস করতে হবে। একটা কোশ্চেন আছে, এটা আমি তোমাকে তোমাদেরকে আমি ইয়ে করে দিচ্ছি, আমি লিখিয়ে দিচ্ছি, এটাকে তুমি একটা এটাকে তোমরা একটা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করতে পারো এই কোশ্চেনটা। হ্যাঁ, আর বাকিগুলোকে আমাকে করাতেই হবে। ঠিক আছে, তো পরের দিন ওইগুলোকে আমি এ করব, ওইগুলোকে আগে আমি করিয়ে দেবো, কটা মাত্র আছে, দিয়ে নতুন চ্যাপ্টার ঢুকে পড়বো। ওকে, এখানে লেখা আসছে তোমার অভয়, ঠিক আছে, অভয় marks up by 40% and allows 20% discount. Allows হচ্ছে 20% discount. Okay, very good. He gives one article free. Okay, he gives one article free on purchasing 15 articles. Very good. আচ্ছা, by this way he gains what percentage, মানে বেসিক্যালি প্রফিট পার্সেন্টেজটা বার করতে দিয়েছে, বোঝা গেল? ও 40% মার্ক আপ করছে এবং তারপরে 20% ডিসকাউন্ট অ্যালাউ করছে। তো বলতে চাইছে যে হি গিভস ওয়ান আর্টিকেল ফ্রি অন পারচেসিং অফ 15 আর্টিকেলস। তাহলে করো কত পার্সেন্টেজ হচ্ছে ওর এখান থেকে প্রফিট হচ্ছে, সেটা আমাকে বার করতে হবে, বোঝা গেল? তো ট্রাই করবে এটা তাহলে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন কনক্লুড করলাম এটা। হুম, থ্যাংক এখান ইউ। থেকে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, তোমাদের দেখি, হ্যাঁ এখান থেকে এবার রেকর্ডিং